মা গো মা, ও মা, আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা। আমার নবী ডাক দিছে রে, ইসলামের বিজয়ের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, হাদিসের জন্য জীবনটাকে বাজি রেখে গো মা রাসূলুল্লাহর সঙ্গে যাব আমি। মা বলে বাবা রে, তোরা তো ছোট মানুষ, তোদের খেলাও করবে না। ডাক দে সন্তান দূরে কয় মা গো, আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না। মা গো, আমরা ছোট কিন্তু আমাদের আল্লাহ কি ছোট? ও মা, আমাদের বিদায় দাও। দুটি ভাই মায়ের কোলে বসিয়া রে, বুকের মধ্যে লইয়া ডাকতে বলে মা রে, বিদায় দাও, বিদায় দাও। মা সন্তানের ভালোবাসা দেখে বিদায় দিয়ে দিলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মা দোয়া করে, বাবা ইসলামের জন্য, কুরআনের জন্য, সত্য ইসলামের জন্য আমি তোদের দুই ভাইকে যুদ্ধের অনুমতি দিলাম। যদি বেঁচে থাকো গাজী হয়ে ফিরিব, আর যদি মারা যাও রব্বুল আলামিন যেন তোমাদের শহীদ করে দেয়। কারণ আমি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে শহীদের মা বলে দাঁড়াইব। আর একটু জোরে কইতেন। দুই ভাই চলে গেছে। রাসূলুল্লাহ নামাজ, রাসূলের কাছে 4টা জিনিস পেয়েছিল। নাম্বার 1 নামাজ। এ নবীর উম্মতিরা, যদি রসুলকে ভালোবাসতে হয় নামাজের গুরুত্ব। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। রসুলের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ, ঠিক কি না? আর একটু রব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। কারণ আমার নবী এই জন্য নামাজের প্রতি বেশি গুরুত্ব দিয়েছে রে বাজান। কারণ নবীজি নামাজের প্রতি এত গুরুত্ব দেওয়ার কারণটা হলো, মুসলমান 24টা ঘন্টার মধ্যে 23টা ঘন্টা আপনার, 1টা ঘন্টা দিবেন আমার রব্বুল কারীমের। কারণ এই যে কয় রাকাত, 17 রাকাত নামাজ, ফরজ নামাজ আদায় করতে। ফজরে 2 রাকাত ফরজ নামাজ, জোহরে 4 রাকাত ফরজ নামাজ, আসরে 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ, এই 4 রাকাত ফরজ নামাজ এগুলো আদায় করতে 1টা ঘন্টা সময় লাগে না। 23টা ঘন্টা তোমারে দিছে রব্বুল আলামিন, 1টা ঘন্টা আমার আল্লাহরে দাও। আজকে 80 বছর 40 বছর জীবনটা কাটাইলা, 1টা করে ঘন্টা দিতে পারো না আমার আল্লাহরে। তুমি কেমন মুসলমান জোরে বলেন ঠিক কি না? নবীজি বললেন, ফজরের সালাত বাদে তোমাদেরকে সেনাপতি এবং তোমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য সৈনিক নির্বাচন করা হবে। নবীজি যখন ঘোষণা দিলেন, আবাল বৃদ্ধ, কানা খুড়া, ল্যাংড়া লুলা সব যুদ্ধের জন্য দৌড়ায় আসছে রে। সব লাইনে দাঁড়াই গেছে। রাসূলুল্লাহ দেখে ফজরের নামাজ শেষ কইরা, দেখে সাহাবীরা সব দাঁড়াই গেছে যুদ্ধে যাওয়ার জন্য। নবী দেখে কানাডা, খুড়াডা, লেলাডা সব আইছে। নবী চিন্তা করে, যুদ্ধের ময়দানে কি কানাডা যায় মরবো নি? কানাডা খুড়াডা এরা নিয়ে কি তা করতাম? গায়ে তো বল লাগবে যুদ্ধ করতে। এখন কাফেরদের সঙ্গে যুদ্ধ, এগুলো দাবি কেন? নবীজি কয়, তোমরা আইসো কেন? যুদ্ধ করবো, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ কইতে নিবি? নবীজি কয়, তোমরা আমি সেনাপতি, এখন তোমাদের আমি সৈন্য নিয়োগ দিব। আমি মাইফা দিব। কারণ যুদ্ধের ময়দানে এমন মানুষ গেলে হইতো না। কারণ ওরা 1000 সৈন্য দিয়ে খবর আসছে রাসূলুল্লাহর কাছে, হুজুর আবু জেহেল 1000 ঘোড়া, 1000 সৈন্য, 1000 তরবারি নিয়ে ছুটছে। হুজুর ওরা দখল করব, এই মহল্লা দখল করে নিয়ে যাইব, কাফেররা মুসলমানদের শেষ করে দিব। নবীজি, আমার নবীজি কাফেরদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। এখন কতগুলো সাহাবী ছিল রাসূলুল্লাহ গুনলেন, মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন? 1000 বেশি না 313 জন বেশি? ধর্মিয়া 313 জন বেশি। আমরা কি মুনাফিক নাকি? ওদের সঙ্গে এইগুলো মানুষ বেশি। ওই 1 লক্ষ হোক গে, আপনার কাছে কোনো খানা আছে নি? ইমানদারের কাছে হাজার হাজার সব বিফলে। জোরে বলেন ঠিক কিনা? ওই সৈন্য দেখো ভয় পাই ইমানদার। নবীজি সৈন্য নিব। এখন 2 ভাই নবীজি করতেছে, তোমরা যারা বালক আছো সব
লাইনতে সরে যাও, যারা কানা আসো সব লাইনতে সরে যাও, যারা খুঁড়া আসো সব লাইনতে সরে যাও, যারা শর্ট আসো সবাই লাইনতে সরে যাও। যেহেতু যুদ্ধের ময়দানে যাব, অস্ত্রের সংখ্যা কম, ঘোড়ার সংখ্যা কম, ভালো ভালো পুরুষগুলো নিতে হইব, তরতাজা মানুষ নিতে হইব। যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে, সংগ্রাম হবে, কাটাকাটি হবে, মারামারি হবে, এখানে তার এগুলো নেওয়া যাবে না। দুই ভাই কয় বাইরে কাম সারছে, আমরা তো কাম সারছে, আমরা দুই ভাই তো ছোট হয়ে যাবো, তোর বয়স 10, আমার বয়স 8, দুইটাই বাদ। আল্লাহ কি করা যায়? ছোট ভাই কয় বাইরে যুদ্ধে যেতেই হবে, যে কোনো কৌশলে যেতেই হবে। মার কাছ থেকে ছুটি আনছি, মা বিদায় দিছে, ঠেকায় কেড়ে, কারণ মা আমাদের তো যাইতে বলছে নবীর পক্ষ নিয়ে, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করতে, ঠেকায় কে? দুই ভাই চিন্তা করে এক জায়গা দাঁড়ানো যাবে না। ছোট ভাই কয় ভাই ওই দেখো একটা পাথর, উঁচু পাথর, ওর পর দাঁড়াই দেবা, তুমি তাহলে মাফে ঠিক হইবা। আর তোমার কাছে আমি দাঁড়ালাম না, আমি পিছে দাঁড়াইলাম। দুই ভাই মেলা দূরে দূরে দাঁড়াইছে, বড় ভাই সামনে যে পাথরের পর দাঁড়ায় উঁচু হয়ে আসে। নবীজি মাপতে মাপতে যায় দেখো, কিরে তুমি এনে কেন? যাও যাও, তুমি তো ছোট মানুষ। কা হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছে। সুবহানাল্লাহ, আরো জোরে কইতেন নিরে, কয় নবী মাফে হওয়ার জন্য দাঁড়াইছে। নবী কয় তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবা, তোমার মার খেদমত করো। হুজুর মার থেকে ছুটি আনছি, মার কাছ থেকে বিদায় আনছি। মার কাছ থেকে বিদায় আনছো বাবা, তুমি ছোট মানুষ, তুমি কষ্ট করে। হুজুর মাইফে দেখেন, মাইফে দেখেন, মাইফে দেখেন, মাফে তো ঠিক আছে। রাসূলুল্লাহ মাফে দেখে ঠিক আছে। মাফে ঠিক হইলো বাবা, তুমি তো দাঁড়াইছো কিসের বর? কিসের বর? কয় হুজুর মাফে ঠিক হওয়ার জন্য দাঁড়াইছি, হুজুর আমার লন। নবী দেখে ওর কথা হই না, নবীর দেহের ভিতরে শান্তি লাগছে যে আরে পাগলটা মাফে হওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য কি আবেগটা। নবী কয় যা তোর সিলেট। সুবহানাল্লাহ কইতে নি নবী সিলেট। ছোট ভাই দেখে বড় ভাই সিলেটে যে, আমিও যে কোনো কৌশলে যাইতাম। নবী মাপতে মাপতে দেয় ছোট্ট 8 বছরের ডাক। কয় বছর? 8 বছরের বলা, ওই 8 বছরের বয়স। ওই দেখ যেই কয়েছে নবী যে বাবা তুমি এখানে কেন? যুদ্ধে যাবো। বাবা যুদ্ধে যাবা, তুমি তো ছোট, ছোট মানুষ, যুদ্ধে যাওয়া যাবে না বাবা। হুজুর ওই যে ওইটা নেছেন না হুজুর? হ ওইটা তো মাফে হয়েছে। হুজুর এটা মাফে উপরে দাঁড়ায় হয়েছে, ও তো মাত্র 8 বছর 10 বছর বয়স, আমার আছে 2 বছরের বড়। ও যদি যাইতে পারে আমি পারতাম না কেন? সুবহানাল্লাহ কইতেন। হ্যাঁ জোরে কর। নবী কয় বাবা তুমি ছোট মানুষ, বাড়ি যাও, তোমার মার কাছ, মার খেদমত করো, বাপ মার খেদমত করো। হুজুর মার কাছ থেকে বিদায় আনছে। সুবহানাল্লাহ কইতেন। মা দিছে বিদায়, আপনি খালি লন। নবীজি কয় বাবা তুমি ছোট মানুষ, 8 বছর বয়স, তোমার নেওয়া যাবে না। কয় হুজুর আমার একটা সুযোগ দেন। কি সুযোগ? কয় হুজুর ও তো মাফে নিছেন, ওর লগে আমি কুস্তি ধরবো, যদি আমি ওর লগে পারি তাহলে আমার নিবেন। সুবহানাল্লাহ কইতেন। হ্যাঁ জোরে কইতেন, নাচতে কইতেন। অনেক লম্বা ওয়াজ, এত করতে গেলে সময় পাতাম না। যুবকদের কইতে হইব, আর মা বোনদের কইতে হইব, সমাজ নিয়ে কিছু কথা কইতে হইব। আবার বলছি পাঁচটা নিয়ম, 5 প্রকার নারীর কথা বলছি, অনেক ওয়াজ হয়ে যাবে। শেষে দেখা যাক এই যে বাবারে বাবা কয়টা বছর কাম সারছে, 12:30 বাইজা গেছে কিনাই। তার মানে আর কষ্ট দেওয়া যাবে না, ফজরের নামাজ কাজা যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? নবীজি কয়, নবীজি বাবা তুমি ছোট মানুষ, 8 বছরের মানুষ। আব্বা ইসলামটা ভালোবাসছে যারা দেখেন না, নবীরে ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসছে, এর বয়স মানে না। এই যে বুড়ো মানুষগুলো বসে আছেন দেখছেন, আল্লাহর পাগল যারা, এদের ঘুমের মধ্যে দেখেন ল্যাব খাতার মধ্যে থাকতো, কিন্তু পাগলগুলোরে নিয়ে চলে আসছে কেন? এরা নবীজির পাগল, আল্লাহর পাগল, আল্লাহর গোলামরা ভয় পায় নাই। আর অনেক যুবকরা ল্যাব মুড়ি দিয়ে হয়ে আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আর ঘুম থেকে ওরা উঠবো না, ওরা ঠিক কিনা? ও যতই জাগ না জাগলো কপাল পোড়ার উঠবে না ফজরে, ঠিক না? নবীজি কয় বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও বাবা। হুজুর আমার একটা সুযোগ দেন প্লিজ, হুজুর আমার একটা সুযোগ দেন, আমার বাড়ির লগে আমি কুস্তি ধরবো, যদি বলে পারি, বল দেখি, শক্তি তো লাগবে, যুদ্ধের ময়দানে শক্তি লাগবে না? তো শক্তিতে যদি আমি বাড়ির লগে পারি তাহলে নিবেন তো? নবীজি মিসকি হেসে দিয়ে কয় ঠিক আছে বাবা, একটা সুযোগ দিলাম। কয় বাইরে ডাক দিছে, বাইরের কাছে যায়, বাইরে চোখি চোখি কথা কইতে, ভাই কয় কি? বাইরে তুই আমার বয়সে 2 বছরের বড়, তোর গায়ে গোস্ত, তুই যদি আমার ধরিস আমি পারবা না। সুবহানাল্লাহ কইতে নি রে, আরো জোরে কয় ভাই তুই যদি জোরে ধরিস তাহলে আমি পারবা না, তুই আমার আস্তে ধরবি, আমি তোর ধাক্কা দিয়ে ফেলে দিয়া বুকের পরে উঠবো, আমিও যুদ্ধে যাবো, তুই আমার না নিয়ে গেলে কিন্তু আমি আত্মহত্যা করবো। আরে নবীর প্রেম দেখেন, ইসলামের প্রেম তাদের ভিতর কেমন ছিল। আর আমরা ইসলামের প্রেম, ইসলামের কথা কইলেই কয় জঙ্গলি, এটা জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ জোরে কোন ঠিক কিনা? কি কয় ছোট ভাই? কয় ভাই তোর অনুরোধ করি আমার থুইয়া যাস না, তো অনুরোধ করি, আমরা 2 ভাই না মিলে আবু জেলরে মারবো, তুই আমার থুইয়া যাস না।
বড় ভাই চকি চকি রসুল্লাহ দেখতেছে দূর থেকে, তো দুই ভাই চকি চকি কথা কইতেছে, মুখ টুকটুক করে আলাপ করে, নবীজি দেখতেছে আলাপ করা। এখন দুইবার যুদ্ধ কয় বাবা লাগো লাগা যাই কইছে, ছোট বড় ভাই আসতে করে তোর সাপটার ও ধাক্কাতে ফেলে দিয়ে বুকের ভর উঠে বলে ইয়া রাসূলুল্লাহ আমারে কি যুদ্ধে নিবে? যারা বলেন মারহাবা। নবী কয় যা তুই সিলেট সুবহানাল্লাহ কইতে নি রে আরো জোরে। দেখছেন নি বড় ভাই ছোট ভাইরে সিলেক্ট করে নিয়েছে কেমনে? আরে আর আমরা লিখতাম তুই বাড়ি যা, মরে গেলি আব্বা মার কোলটা, তুই মার কাছে যা। বড় ভাই নিয়ে গেছে ছোট ভাইরে যুদ্ধের ময়দানে। আরে নবীর সাহাবীরা, আরে নবীর পাগলেরা, আরে ইসলামের পাগলেরা হন। রাসূলুল্লাহ সাহাবীদের গণনা করেন, সবাইয়ের গণনা করলেন 313 জন সাহাবী। আমার নবীজি সাহাবীদের জিগায় তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। কি খেয়েছো? বলো হুজুর একটা খুরমা। তুমি কি খেয়েছো? রোজা আছো নি? বলে জি হুজুর। তুমি কি খেয়েছো ফজরে? বলে হুজুর ফজরে 1 গ্লাস পানি মাত্র পান করেছি। নবী কান্দে, চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ আমার পাগলদের পেটে খাবার নাই রে আল্লাহ, তোমার পাগল দেওয়ানা হইয়া, ইসলামের পাগল হইয়া রোজা রেখে আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে যায়, তুমি বিজয় করে দিও গো আল্লাহ। এরা যদি শেষ হয়ে যায় আল্লাহ, এই 313 জন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি কারে দাওয়াত দিব, কার কাছে যাব রে আল্লাহ? আল্লাহ তুমি আমার সাহাবীদের বিজয় দাও, আল্লাহ আমার উম্মতের বিজয় দাও। এদিকে দেখে সামনে বিশাল কাফেলা। রাসূলুল্লাহ কেন না সাহাবীদের দিকে তাকায়, আর ওদিক দেখে বিশাল কাফেলা। নবীজি চোখের পানি ফেলতেছে, সাহাবীদের মুখের দিকে তাকায়, আজকে আমার ভালোবেসে জীবন বাজি রেখে চলতেছে, কিন্তু অত বড় সৈন্য দলের থেকে কি পারবো? বড় টেনশনে আছে। জিবরিল আমিন সালাম দা, আসসালামু আলাইকুম নবী গো। আমার নবী সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে জিবরিল যুদ্ধের ময়দানে এখন রওনা দিলেন, তুমি কি এখন ওহী নিয়ে আসছো? বলে না হুজুর আমি ওহী নিয়ে আসি নাই, আপনার জন্য শুভ সংবাদ নিয়ে আসি। আমি 3000 সৈন্যের কমান্ডার হইয়া রব্বুল আলামিন আমারে পাঠায়া দিয়েছে রে। 3000 সৈন্য নিয়ে আমি জিবরিল আপনার পাশে হাজির হয়ে গেছি। কত হাজার হুজুর দেখেন, সবার হাতে তরবারি, সবার কাছে। নবী গো 3000 আমি 3000 প্রস্তুতি করে নিয়ে আইছি, আর 5000 স্টপে রেখে দিছি, আপনার লাগলে খালি ডাক দিলে চলে আসবে। আপনি ফ্রেশারিত হন কেন? আপনি আল্লাহ, আল্লাহ আপনার হয়ে গেছে। সুতরাং আমি 3000 নিয়ে আইছি। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 3000 ফেরেশতা চলে আইছে। ওদিকে আরো 5000 আল্লাহ প্রস্তুতি করে রাখছে, একদম সজ্জিত করে রাখছে যে নবী ডাক দিলে নবী দেরি করবি না। কাফেররা আবু এসে দেখে কিরে মুসলমানদের একই ঘটনা, এদের ময়দান সব মুসলমানদের। কথা বোঝেনি, ওদের নারী বুড়ি সব ব্যথা হয়ে গেছে ময়দান। আরে দেই খাতা করে কাম সারছে মুহাম্মাদের কাফেলা, দেই লক্ষ লক্ষ সৈন্য। আবু জেহেল সর্বনাশ হয়েছে। কয় তুমি তো বললা 313 জন, না কয়জন সৈন্য? এই যে আমরা গেলাম ময়দানে, এত পরিমাণ মানুষ, পা রাখার জায়গা নাই। পুরো মক্কার মদিনার মানুষগুলো সব একাকার হয়ে গেছে, মুহাম্মাদের পক্ষে যুদ্ধ করতেছে। বাঁচতে চাইলে পলাও। আবু জেহেল কয় না হবে না, যুদ্ধ শুরু যেহেতু আসছি, পালাইলে আমার ভীতু বলবে, কেউ নেতা ভাববে না, কেউ আমার কমান্ডার বলে মানবে না, কেউ নেতা বলে মানবে না, এখান থেকে ফিরার কোনো সম্ভাবনা নাই। লাগো, যুদ্ধ শুরু করলো। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের মাত্র 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। কয়জন? জোরে বলেন। 14 জন। আর কাফেরদের 70 জন। কয়জন? 70 জন। মুসলমানদের সৈন্য কয়জন? জোরে কন না, কয়জন? 313 জন। শাহাদত বরণ করছে মাত্র তার মধ্যে 14 জন। আর কাফেরদের 1000 সৈন্যের ভিতরে 70 জন বন্দী, 70 জন কতল। এর মধ্যে ওই বালক দুইটা লোকজনে যায়, ভাই আবু জেহেল
ঘোড়া খালি মাঠ করে খুঁজে বেড়াচ্ছে, ঘোড়ার নিচে পাথর ছোট মানুষ দুই ভাই তরবারি নিয়ে খালি দৌড়াইতেছে। কয় আবু জেল করে, কয় ভাই আবু জেলকে দেখছেন নি? ও ভাই আবু জেল কি করবি? আবু আরে আবু জেলকে দেখান না একটু, যে দেখ ঘোড়ার পর বসে রয়েছে, ওইটাই হলো আবু জেল। দুই ভাই কয় ভাই প্রস্তুতি। দুই ভাই কিছু যায় দেখে ঘোড়া হলো অনেক কুচো ঘোড়া, দুই ভাই দাঁড়ায় আছে, কেমনে মারবে তরবারি চালায়, সোয়া পায় না, ও তো উঁচুই বসে রয়েছে, সোয়া পাচ্ছে না। ছোট ভাই কয় ভাই এরম মারা যাবে না, একটা কাজ করো ঘোড়ার পাও কেটে দাও। সুবহানাল্লাহ বলেন না, আরে আরো জোরে ছোট ভাই বুদ্ধি দেয় বড় ভাই, ভাই আমি পিছে দাঁড়াইছি, তুই খালি পা কেটে দিবি, পিছন থেকে আমি ছাড়িয়ে দেবো। ওরে একদম সাইজ করে রাখো। সুবহানাল্লাহ বলে যে কথা সেই না, ওরার পায়ের মধ্যে কোপ মারছে, ওরা জমিনের মধ্যে পড়ে গেছে। আর এদিকে টান হাত দিয়া একদম ছেড়ে দিছে আবু জেলের গায়ের মধ্যে, গলার মধ্যে। ওদিকে আবু জেলের ছেলে আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগাইছে, হাতটা কেটে সামান্য একটু বেঁধে আছে, সামান্য একটু চামড়ার মধ্যে ঝুলতেছে। ছোট ভাই হাতটারে পাততলে দিয়ে টানতে ছিঁড়ে টানতে ফেলে দিয়ে বাম হাতে তরবারি নিয়ে শুরু করছে আবু জেলকে মারা। আবু জেলকে মারতে মারতে এদিকে ওনার সৈন্যরা এসে দুই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে গেছে। দুটি ভাই শাহাদাতের পেয়ালা পান করছে, নিজের হাতটা ছিঁড়ে এই জমিনের মধ্যে ছোট 8 বছরের পোলা, 8 বছরের শিশু, তার হাতটা ছিঁড়ে টানতে ফেলে দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, সত্য ইসলামের জন্য শুধু হাত নয় জীবনকে দিয়ে দিব। সেদিন কাফেরদের সঙ্গে লড়তে লড়তে ওই মাসুম বাচ্চা জীবন দিয়া গেছে। আমার নবী যখন সাহাবীদের লাশগুলো আনা হলো, আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই, আমার নবী হাউ মাউ করে কান্দে। আমার নবী কও আমার সাহাবীরা তাকা দেখ, এই দুটি মাসুম বাচ্চা, দুধের বাচ্চা, আমি নবীকে কত ভালোবাসি, ইসলামকে কত ভালোবাসে, জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে শেষ করে দিয়ে নিজেরা শাহাদাতের পেয়ালা পান করেছে, আবু জাহলকেও শেষ করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। ইসলামকে যারা ভালোবাসে গায়ে বল লাগে না, ঈমান দরকার। জোরে বলেন ঠিক কিনা? টাকা লাগে না, ঈমান দরকার। পয়সা লাগে না, ঈমান দরকার। আসলে ঈমান আমাদের খুব দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা, কি যে বলবো দুঃখের কথা, এই বদরের প্রান্তরে আলোচনা করতে গেলে আমি নিজের কন্ট্রোল রাখতে পারি না। শুধু বোঝানোর জন্য দুইটা বালক, ছোট ছোট বালকগুলো রয়েছে, এই যে দুইটা, ওই যে দুইটা দেখা পর একটু মন চাইলো যে ওদের কিছু কথা বলি। আজকে নবীর প্রেমে ইসলামের মহব্বত ধারণ করে যারা বসে আছে, রব্বুল আলামিন তুমি আমার এই সন্তানগুলোকে দ্বীনে ইলম বানিয়ে দিও আল্লাহ। দুনিয়ার মধ্যে তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। এই মাসুম বাচ্চাগুলো যারা বসে আছে এদেরকে ঈমানি জজবা অন্তরের ভিতরে পয়দা করে দিও। মা বাবার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। তাদের ঈমান ও আকীদা আরো তাদের বাড়িয়ে দিও। জোরে বলেন না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনাদের কি ঠান্ডা লাগছে? কথা বলছেননি? আরে ইমান তাজা বলো, এগুলো সব ইমান তাজা। কি তা করবেনি? জৈবনের গান পড়ছেন না? আমি ছোটবেলা জৈবনের গান পড়ছি। জৈবন তো এইগুলোর মধ্যে আছে, বুড়ো গুলো দেখেন না, দাড়ি পাক ধরছে, যুবকদের মধ্যে যেগুলো দরকার ছিল ইয়ং গুলো সেগুলো নাই, কিন্তু মুরব্বীগুলো বই আছে, এরাই জৈবনের গান করছে, এরাই জৈবন ফিরে পাইছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এবার যুবকদের বিষয় নিয়ে একটু কথা বলি, তারপরে দেখবো সময় যদি পায় আর একটা যুদ্ধের একটু টাচ দিয়ে যায়। এই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে বলা যাবে না মারহাবা। খেলা এবার শুরু হলো। কিসের যুদ্ধ? এ যুবকেরা, কিসের যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। রাসূলুল্লাহ 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? ভালো করে খেয়াল করবেন যুবক বাবারা, এবার আপনাদের ওয়াজ। এতবেল তো বালকরা নবীর প্রেম ছিল, এবার যুবকরা যে নবীর ভালোবাসে এটা প্রমাণ করে দিয়েছে। যুদ্ধের নাম কি? হুনাইনের যুদ্ধ। রাসূলুল্লাহ ঘোষণা করলেন আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। হুনাইনের যুদ্ধের জন্য সেনাপতি
আমি নবীজি তিনজন নাম ঘোষণা করলেন। সাহাবীরা অপেক্ষা আছে কে কার নাম বলবে, নবীজি কার নাম বলবে। সবাই আগ্রহ হয়ে দাঁড়ায় আছে যে নবীজি আমার নামটা বলবে, আমার নামটা বলবে, আমার নামটা বলবে। কারণ সেনাপতি হওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা ছিল সাহাবীদের ভিতরে, যে রসুল্লাহর ডাকে সারা দিয়ে ইসলামের জন্য জীবন দিয়া দিব। সবাই মরার জন্য প্রস্তুতি। মারহাবা বলেন না? খুব খেয়াল করবেন, রাসূলুল্লাহ বললেন আমি এখন সেনাপতি নাম ঘোষণা করতেছি, শোনো। হুনাইনের যুদ্ধের 1 নাম্বার সেনাপতির নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না মারহাবা। নাম কি? হুযায়ফা। হুযায়ফা ওই দিন বিয়ে করতে গেছে মক্কা মদিনায়, সবচেয়ে সুন্দরী নারীর লগে বিয়ে। খুব খেয়াল করবেন, বিয়ে কমপ্লিট, এখন খালি দোয়া আনুষ্ঠানিক বাদ আছে। দেন আমাদের এদিকে ইমাম সাহেবরা দোয়া করে মেয়েটারে উঠায় দেয়, বাবা যাও তোমার বউরে নিয়ে সুখী শান্তি পর্দায় রাখবে, এটা করে একটু দোয়া টোয়া করে দেয়, দোয়া করে ওই রকম ওইটুকু আনুষ্ঠানিকতা বাদ আছে। রাসূলুল্লাহ যখন নাম ঘোষণা করলেন, সাহাবীরা বলে হুজুর আজকে যার নামটা ঘোষণা করলেন উনি তো এই ময়দানে নাই। নবীজি একটা কাগজ নিলেন, পত্র নিয়ে লিখে দিলেন, হুযায়ফা আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধের কাফেলা সারা হবে, তোমাকে 1 নম্বর সেনাপতি বানানো হলো। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। চিঠিখানা দিল এক ইহুদির হাতে, ইহুদি দৌড়াই নিয়ে হুযায়ফার হাতে দিছে। হুযায়ফা বিয়ে কমপ্লিট, এখন শুধু দোয়া আনুষ্ঠানিক বাদ। হুযায়ফা বলে জি। একটা চিঠি আইছে, চিঠি পয়রা দেখে, আহারে চিঠি খুইলা দেখে রাসূলুল্লাহ চিঠি চুমা দিছে। সুবহানাল্লাহ বলেন না? লেখা রয়েছে হুযায়ফা আগামীকাল হুনাইনের যুদ্ধে আমি 1 নম্বরের সেনাপতি তোমার বানাইলাম। হুযায়ফা রে তোমার নবী রাহমাতাল লিল আলামিন, তোমার নবী রাহমাতাল লিল। হুযায়ফা লাফ দিয়ে উঠে বলে, উপস্থিত ভাইয়েরা শোনেন, আমি রওনা দিলাম। লোকজন কি কও? আরে বিয়ে বউ নিয়ে যাও, বউ নিবা না? হুযায়ফা ডাকতে বলে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি 1টা মিনিট আর দাঁড়াইতে পারবো না, যেহেতু আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়বে। আমি 3 জন সেনাপতির প্রধান সেনাপতি আমি, তার মানে আর বুঝতে বাকি নাই, আমি শাহাদাতের পেয়ালা পান করব যুদ্ধের ময়দানে। রাসূলুল্লাহ যে যুদ্ধের ময়দানে 2 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, 1 জন নির্ঘাত মারা গেছে, 3 জন যেহেতু বলেছে 2 জন আমরা শাহাদাতের পেয়ালা পান করব, সুতরাং এই সময়টুকু আমি বিবিরে না দিয়া আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিব। জয় বলা যাবে না মারহাবা? নির্ঘাত মারা যাবে। আলেম ওলামা যারা আছে, রাসূলুল্লাহ একের অধিকে সেনাপতি বললেই সেইগুলো শাহাদাতের পেয়ালা পান করে। বলেন আমরা যদি কইতাম ওই যে করোনা ভাইরাস হয়েছে ওই এলাকায় আমরা ঢুকি না, ঠিকই না? যদি বলা হয়তো এই মাহফিলে গেলে বাগে ধরবে, আসতেন, পুলিশে ধরবে, আইতেন, কিন্তু নবীর সাহাবীরা আইতেন। নবীজি নাম ঘোষণা করছে, হুযায়ফা পাগল হয়ে গেছে, আরে আমি জীবন দিব, আগে শহীদ হব। হুযায়ফা দৌড়ায়া উঠা উপস্থিত, হুযায়ফার শ্বশুর ডাক দিয়ে কয়, বাবা আমার মেয়েটা তো কোনোদিন কোনো পুরুষ দেখে নাই, তুমিও কোনো নারী দেখো নাই, বিয়ে হলো, নিয়ে যাও তোমার বিবিকে নিয়ে যাও, 1 নজরে তুমি দেখো, তুমি দেখে যাও বাবা। কয় বাবা গো আমার সময় নাই, এই বলি আর রওনা দিয়ে চলে আসলেন। বাবা চলে আসেন, নবীজির কাছে আসলেন, নবীজিকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওয়ালাইকুম আসসালাম। হুযায়ফা তুমি আইছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসে গেছি। আমার নবী কয় হুযায়ফা রে দেরি করো না, যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও। জোরে জোরে বলা যাবে না মারহাবা? নবী যেন হুযায়ফা, জি হুজুর যুদ্ধের সরঞ্জামগুলো গুছায় নাও, দেরি করো না। হুযায়ফা গুছায়, ওদিকে হযরত বেলাল আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি ইমামতি করতেছে নামাজের। সুবহানাল্লাহ বলেন না? এ মাওলানা নামাজ পড়িস না, তোর নবী নামাজের ইমামতি করে। আহা, রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, 3টা চিঠি আসলেন হুযায়ফার কাছে। কয়টা? 3টা। প্রথম চিঠি আসলেন, স্বামী আপনাকে অনুনয় বিনয় করি, একটা নজর আপনাকে আমি দেখব। আমি জানি যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, আমি জানি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি আপনাকে কোনোদিন দেখি নাই, কিয়ামতের ময়দানে আমি যাতে আল্লাহর দরবারে আমি আমার এই শহীদের বিবি হয়ে উঠতে পারি, আপনাকে আমি চিনে নিতে পারি, একটু আসেন আমি আপনাকে দেখব। চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি আমাকে তুমি ভালোবাসা দেওয়ার চিন্তা করো না,
আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছি, ইসলামের জন্য আমি চলে আসছি, বিবি আমাকে তুমি ক্ষমা করো, দেখা করা সম্ভব না। আরেকটা স্মৃতি আসলেন হুযায়ফা, আমি জানি আপনি নির্ঘাত মারা যাবেন, আপনাকে কোনো প্রেম দিব না, দূর থেকে একটু দেখবো, প্রাণ ভরে দেখে নিব, স্বামী আসেন আপনাকে একটু প্রাণ ভরে। কয় না আমি পারবো না। তৃতীয় আরেকটা চিঠি আসলেন, একই চিঠি। হুযায়ফা তিনটা উত্তর দিলেন। নবীজি দূর থেকে দেখতেছে যে নামাজের শেষ করে নবীজি কথা বলতে সাহাবীদের, কিন্তু হুযায়ফার কাছে একজন লোক আসে আর যায়, আসে আর যায়। নবীজি বলেন হুযায়ফা, বলে জি হুজুর। হুযায়ফা, কিসের চিঠি ওটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে রাত সন্ধ্যায় আমার বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরে নবী জানে না? জানে। জোরে বলেন না, জানেনি? বলছে হুজুর গতকালকে সন্ধ্যায় আমার বিয়ে হয়েছে। আমার বিবির চিঠি। কার চিঠি? বিবির চিঠি। কি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার বিবির বিয়ের পরে আর দেখি নাই, আমার বিবি আমাকে দেখার জন্য আকুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বারবার চিঠি লিখতেছে আমি যেন তার সঙ্গে দেখা করি, একটু কথা বলি। আমার নবী কয় হুযায়ফারে, যাও তোমাকে আমি ছুটি দিলাম, যাও দেখে আসো, তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ বলেন না? নবীজি ছুটি দিয়েছে। ছুটি দেওয়ার পর হুযায়ফা দৌড় দিয়ে চলে গেছে। বিবিরে কয়, বিবি সালাম দে, আসসালামু আলাইকুম। বিবি, বিবি তুমি আমার ডিস্টার্ব করো না, দূর থেকে তুমি আমাকে দেখো, আমিও তোমাকে দেখি, শুধু আমার নবীজির হুকুম তালিম করার জন্য আমি তোমাকে দেখতে এসেছি। বিবি রে, দেখা হবে হাসরের ময়দানে, আর দুনিয়ায় দেখা হবে না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমি জানি আপনি নির্ঘাত মারা যাবেন, নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন। স্বামী আপনার সঙ্গে কোনো প্রেম বিনোদন করব না, আপনাকে আমি ঠেকাইব না, শুধু একটু টাইম দিবেন, আপনি আমাকে ওযু করার টাইম দেন, আমি উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ আমি আপনার সামনে পড়ব। স্বামী রে, আপনার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমি 2 রাকাত নামাজ আদায় করব। বিবির দাবি মেনে নিলেন। বিবি ওযু করে আসলেন, পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করে ডাক দে বলে, বিবি রে। বিবি ডাক দে বলে, স্বামী আমি আপনার কাছে আর একটু দাবি করব, আপনাকে আমি ঠেকাবো না, আপনাকে কোনো ভালোবাসা দিব না, আপনি চলে যাবেন, তবে যাবার আগে আমি একটু দোয়া করব, শুধু আপনি আমিন আমিন বলবেন। আজকের দোয়াটা আপনি করবেন না, আজকের দোয়াটা আমি করব। স্বামী বলেন, বিবিরে তোমাকে অনুমতি দিলাম, তুমি দোয়া করো। দেখেন যুবকরা, শুনিস কথাগুলো একটু, খালি বউ পেয়ে ভুলে যাস না। সুন্দরী বউ পালি 1 বছরের ভিতরে আর মসজিদে যায় না, ঠিকই না? বন্ধু বান্ধব ভুলে যায়, বউ পালি আর ওই খালি মোটরসাইকেল উঠে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়ায়। কথা কন ঠিক কিনা? নবীর প্রেমের মধ্যে ভরে নাই। আমার বন্ধুগণ, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনার নাম 1 নম্বর সেনাপতি হিসেবে ঘোষণা করেছে। নির্ঘাত আপনি মারা যাবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি জানি রে স্বামী, তবে আমি আজকে হাত উঠায় রব্বে কারিমের কাছে দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। এবার হাত উঠায় দিছে, দোয়া করে। আল্লাহ, আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আমি জানি আমার নবীজি 1 নম্বর সেনাপতি নাম ঘোষণা করেছে আমার স্বামীর রে। নির্ঘাত আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করবে। ও রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার স্বামী তোমার কাছে দয়া ভিক্ষা চাই রে আল্লাহ, আমার স্বামীরে তুমি শহীদ না বানাইয়া, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার বুকে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত দুটি নামায় ফেলছে। আর আস্তে না ধরে কইতেন, যেই বলছে আল্লাহ তুমি আমার স্বামীরে শহীদ না বানায় গাজী বানায় ফিরে দিও, আমি বিধবা হয়ে যাব, আমি অবলা নারী, জীবনে আল্লাহ আমি কিভাবে দিন কাটাবো, আমার স্বামীরে তুমি ফিরায় দিও গাজী বানায়। সঙ্গে সঙ্গে হাত দুখানা নামায় ফেলেছে। বিবি ডাক দিয়ে কয়, স্বামীরে আমার বিশ্বাস, এই দুঃখিনী নারী যদি রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছি, আল্লাহ আপনাকে ফিরাইয়া দিত আমার বুকে, আপনি হাত দুখানা নামালেন কেন? হুযায়ফা কয়, কারণ এই বাতিলের সামনে আসতে পারবে না, ওরা থাকবে হাজার হাজার
হাজার সৈন্য, হাজার হাজার অস্ত্র, হাজার হাজার বোমা বারুদ, কিন্তু মুসলমানদের দুইটা অস্ত্র যদি থাকে রে, পৃথিবীর কাউকে ভয় পায় না মুসলমান। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান তো বীরের জাতি, বিড়ালের জাতি না। তোমরা মাথা নত করতেছো, ঘটনাটা কি? সবচেয়ে মুনাফিকরা মরণকে ভয় করে, ইমানদার কখনো মরণকে বরণ করে নেয়। ইমানদার সবসময় মরণকে বরণ করে নেয়। তারা চিন্তা করে আগামীকাল মরলেই ভালো, এখন মরলেই ভালো। কথা বোঝেন নাই? আর মুনাফিক কয় বাড়ি গর্ব হইছে, আর 2 দিন পরে মরি রে। আজরাইল রে আজকে আসিস নে। ও আজরাইল, কেবল বাচ্চাটা ছোট, একটু মানুষ হতি দে। বউটা কেবল বয়স্ক, বউ মরে গেলে বিধবা হইব, মরিস। এই কপাল পোড়া, দুনিয়া ছেড়ে দে। দুনিয়ার মুখে ছাতার বাড়ি। ইমানদারের জন্য দুনিয়া সুখের জায়গা না। ইমানদার মুমিনের জন্য সুখের জায়গা হলো আল্লাহর জান্নাত। জয় বলেন ঠিক কিনা? একটা না দুইটা না, তো আল্লাহ বলে উইদ্দাত লিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত। কয়টা কয়টা? যাবেন নি? কেডা কেডা যাবেন? হাত তুলেন। এরা জোরে উঠান। জান্নাতের সংবাদ শুনে যদি আসতো তাহলে বোঝা গেল আমল ঠিক মতো করে না। চিন্তা করে আমার দিব জাহান্নামে। জান্নাতের কথা কয়ে লাভ তো কি তুই রে বা? ভাই শোনেন, এটা কথা বলবো, কথা বলবো। আপনারা কি জান্নাতি মানুষ বিশ্বাস হয়? কোন দিয়ে বিশ্বাস হয়? রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, রাসূল বলে গেছে, আমি না। আমার নবীজি বলছে দুনিয়ার কোরআন হাদিসের মজলিস হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আর জান্নাতের বাগান নাকি জাহান্নামীরা বইব? কথা বলেন, কথা বলেন। তাহলে আপনাদের স্পিরিট তো বেশি হওয়ার কথা, কারণ আপনারা দুনিয়ার জান্নাত দেখছেন, আখিরাতে জান্নাত দেখেন নাই। আর এই বান্দা তো ইমানের পর ভরসা করব। ইমান থাকবে যে আল্লাহ তোমার জান্নাত আছে। আপেল গাছ, বেদেনা গাছ, আম গাছ, জাম গাছ, গাছের পরিচয় হলো ফলের গুণে। ফল ধরছে, এবার কয়েকটি মনে হয় বেদেনা গাছ, বেদেনা ধরছে। আপেল ধরছে, আপেল গাছ, কাঁঠাল গাছ। আগে হলো ফল, তারপরে গাছ। ঠিক কিনা? ঠিক কিনা? তদ্রুপিরা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপর হলো বাগান। এই বাগানের মালিক কে? যারা বলেন কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সব কিছুর মালিক কে? মনে থাকবো, মনে থাকবো। থাকলে ভালো, আমরা যাবো ওদিকে। আমার নবীজি যুদ্ধের ঘোষণা দিলেন। নবীজি বললেন সাহাবীরা, রব্বুল আলামিনের হুকুম আমি তালিম করতে যাইয়া তোমরা যার যাচ্ছে প্রস্তুতি নাও, কারণ আগামী 27 রোজা, 17 রোজা আমি রব্বুল আলামিনের হুকুম পাইয়া ওই রোজা রাখ। তোমরা যে যেখান থেকে পারো, যে যে মালামাল পারো, যেমনি পারো অস্ত্র পারো, যেমনি যে সহযোগিতা করিয়া যুদ্ধের জন্য প্রস্তুতি নেও। এবার 2টি ভাই শুনতে পেরেছে, ওই 8 বছর আর 10 বছরের পোলা, ওরা পথের মধ্যে শুনতে পায় নবীজি বদরের যুদ্ধে যাবে রে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে। 2টি ভাই এক গড়ি বাড়ি চলে গেছে। যা দেখে জনম দুঃখিনী মা ফুপায়া ফুপায় কাঁদতেছে। মার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। ছেলে 2টি যে বলে, মা গো, ও মা তুমি কেন কান্দো গো মা? মা ডাকতে বলে, বাবা রে আয় আয়। 8 বছর 10 বছর 2টা পোলারে বুকের মধ্যে নিয়ে মা জননী ফুপায় ফুপায় কান্দে। ডাকতে বলে, বালকেরা রে, আজকে আমি কান্দি। ওরে আমার নবী যুদ্ধের ডাক দিছে রে। আজকে যদি তোদের বাবা বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যেত, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠে দাঁড়ায় বলতাম, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হইতে পারলাম না। কারণ নবীজি বলছে মেয়েরা যাইতে পারবে না, মেয়েরা এলাও নাই, সুতরাং আমি তো যাইতে পারছি না। তোমরা 2টি ছোট ভাই, তোমাদেরকে পাঠাইতে পারছি না। আরে আমি শহীদের বিবি হইতে পারলাম না, এই কারণে আমি কাঁদতেছি। কেমন বিবি? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ। আর আমাদের বউরা গানে গেলে টেনশন করে না, বাজারে গেলে টেনশন করে না, মসজিদে গেলে টেনশন করে। আসে না কে? আসে না কে? ভাই নামাজ তোমার ফুরি এত দেরি হলেও কে আসতো? একটু ইবাদত বন্দেগি করবে, এটাও দশজনে করার কথা। জোরে কোন ঠিক কি? আগে আমার বাজারটা মুরব্বী মানুষ ফজরে সালাত করে 2-3 ঘন্টা ধরে কোরআন তেলাওয়াত করতো, বয়া বয়া
বইয়া বইয়া কোরআন শরীফ পড়তো, সূরা পড়তো, দোয়া করতো। আর এখন ইমামের সালামের আগে পিছনে সব শেষ। কথা কোন ঠিক কিনা? বউ চিন্তা করে একা একা হয়ে আছে, স্বামী আসে না, 10টা পর্যন্ত ঘুমাবো। কয়টা জোরে কন, কয়টা? এখন আর মসজিদে কোরআন তেলাওয়াত নাই। আহা, আমার দাদারে দেখছি কোরআন তেলাওয়াত, চাচাকে দেখছি, বাবাকে দেখছি, বয়া 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 ধীরে 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 পড়ছে। আহা, তারা কেমনে এক পারা আধা পারা 10 লাইন পড়ে পড়ে তো আইছে। কোরআনের প্রতি তাদের মায়া ছিল, কোরআনের প্রতি তাদের প্রেম ছিল, কোরআনের প্রতি তাদের মহব্বত ছিল। কারণ একটা হরফ পড়লে 10টা নেকি, যা পৃথিবীর কোন কিতাব পড়লে এত নেকি হবে না, যে কিতাব পড়লে সব একমাত্র আল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বীরা পড়তে জন্য রহমত ছিল। আর এখন প্রতিদিন বউ বেরিয়ে যাচ্ছে, মাইয়ে বেরিয়ে যাচ্ছে, শান্তি নাই, গলায় পেটের জন্ডিস, এর গ্যাস্ট্রিক, শুধু রোগ আর রোগ। কারণ ও তো আমলের মধ্যেই নাই, ও তো আমলের মধ্যেই নাই। ও খালি বিড়ির দোকানে যাবে আর চার দোকানে বইব, হান্দাইব বিড়ি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সব হান্দাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার কেমন মার কেমন বিবি, মা কান্দে বাবারে। আমার মনে বড় দুঃখ, আজকে আমার মায়ার নবী যুদ্ধের জন্য ঘোষণা করেছে। আরে স্বামী যদি বেঁচে থাকতো রে, আরে ইসলামের জন্য জীবন বাজি রেখে চলে যেত। যদি বেঁচে থাকতো গাজী হতো, গাজীর বিবি হতাম। আর যদি মারা যেত আমার স্বামী, আমি শহীদের বিবি হতাম। আজকে স্বামী বেঁচে নাই, এই জন্য কাঁদতেছি। আমার নবীর সাহায্য করব কেমনে, ইসলামকে সাহায্য করব কেমনে, মুসলমানদের সাহায্য করব কেমনে? এই সাধনা, এই ভজন করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে বিবি। ডাক দে বিবির, অ মুসলমান দুটি ভাই ডাক দে, কয় মা, মা গো, তুমি কান্দো কেন? চোখের পানি মুছে ফেলো। আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে, রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে, ইসলামের প্রেমের মালা গলায় নিয়ে আমরা যাব যুদ্ধের ময়দানে গো। মা গো, তুমি কিয়ামতের ময়দানে রব্বি করিমের দরবারে, মা গো, ও মা, তুমি একজন শহীদের মা হয়ে উঠতে পারবা গো মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন সন্তান বাবা না, কেমন ছেলে দুনিয়ার মধ্যে, যে ছেলে ইসলামের জন্য জীবন দেয়া দেয়। আজকে মাহফিল শুনতে আসিস নাই কপাল পোড়ারা। যদি গান হতো একটুক মঞ্চে, এই পুরো স্কুল মাঠটা ভরে যেত। এই জমিনের মধ্যে মানুষ ধরতো না গুনই যাত্রা। আর যদি ওই শিল্পী নিয়ে আসতো, যে সমস্ত গায়ক নাই কারা আল্লাহর সঙ্গে, মুসলমান শুনে নাও, আল্লাহরে নিয়ে কটুত্ব করে, সাহাবীদেরকে নিয়ে কটুত্ব করে, এদের ফাঁসি না দিয়ে এখনো ঝুলায় রাখছে জমিনের মধ্যে। আমি মানতে পারি নাই। যারা আল্লাহ পাকের ভুল ধরে, ও মুসলমান শোনো গো, সে যত বড় গায়ক হোক, যত বড় নায়ক হোক, এই নাস্তিকগুলোর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কারো কোনো গায়কের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কবর পূজারীর ইসলামের সঙ্গে সম্পর্ক নাই, কোনো মুনাফিকের মুসলমানদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো মুনাফিকদের ইসলাম মুসলমানদের ভিতরে নাই। ইমানদারের ইসলাম হলো ইসলাম, ইমান হলো ইসলাম হলো ইমানদারের জন্য, কোনো মুনাফিকের নাই। জোরে জোরে বলেন না ঠিক কিনা? ওদের কি আর গান গাইয়ে ফাটিয়ে দেশ, মহিলা নাচাচ্ছে, বেগানা নারী এনে নাচতেছে, যে মহল্লায় নাচাচ্ছে ওরা তো জাহান্নামী একবারে। এগুলোরও শেষ করতেছে, কারণ বেগানা নারী দেখায় হারাম। এই যে নাচাচ্ছে গোয়ারে বাবার, আপনাদের দিকে অনেক হুজুর ওই অঞ্চলে একবার গিলাম মাহফিলে, 60টা গান দেখো, আরে ডোল বাজাচ্ছে, গান দলে দলে শব্দ হচ্ছে, নারী পুরুষ সব। আমি কই যাস হুজুর, বিশাল গান, কোথাও যে আর মাহফিলে লোক। আরে কপাল ফুরা, তোদের কপাল খারাপ। এখানে আসলে গুনাহ মাফ হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। এখানে বয়া তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং এই সুযোগ হারাইতেছি, গান বাজনা হইলে ঠেলে ফেলা দিত। আর এই যে আপনারাও আছেন, আপনারা বেশি খারাপ, মুরব্বীরা বেশি খারাপ। দেখবেন গান শুনতে কোলে করে নিয়ে যায় ছেলে, নাতি ছেলের কাঁধে করে নিয়ে যায়, হাঁটতে পারে না বুড়ো, কান্দের পর নিয়ে চলে যায় বাজারে। আজকে মাহফিলে আনতেন হাত ধরে, মাহফিলে বাবা ওইরকম যে একটা নিয়ে চলেছে, এর বাবার ধন্যবাদ জানায়, মারও ধন্যবাদ জানায়, ভালো বংশের ছেলে। কিন্তু তা আপনারা থুয়ে চলে আসেন। আর আমাদের দেশের মৌলবীরা মসজিদে গেল বিফাক, ওই গোলাপান নিয়ে মসজিদে ঢুকবা না, তোর ইমামতি লাগবে না, বাইরে তোর মসজিদে তোর দরকার নাই।
কারণ ওদেরকে আমরা শিক্ষা দিব কি? ও তো আমার সাথে নিয়ে আমার পোলাপান আমার শিখবে। প্রতিটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, বাবা মায়ের কর্মের উপর ডিপেন্ড করবে। জোরে বলেন ঠিক কিনা? টিভি দেখার সময় চাদরের মধ্যে নিয়ে বয়া বয়া দেখ, আব্বা দেখো, কার্টুন দেখো, মোবাইল দেখতেছো, ওই কপাল ফুটা, গানের বাজনা নিয়ে যায়, মোবাইল দেখায়, বাজারে নিয়ে যায়। আর মাহফিলে আসতে গেলে বাবা তুই ঠান্ডা লাগবে না, যাস নে সোনামণি, যাস নে। দরকার ওরে পিটায়া মসজিদে মাহফিলে পাঠানো, কারণ এখানে আসলে দিনের কথা শুনবে, মসজিদে গেলে সিজদা মারবে আল্লাহরে, এটাও করতে দেবে না। ও শয়তানের দিকে আসে, যিনি ছেলে মেয়ে নষ্টের মূল হলো গার্জিয়ান। জোরে বলেন ঠিক কিনা? আপনার একজন একটা করে ছেলে নিয়ে আসতেন, একটা করে নাতি নিয়ে আসতেন, আনেন না। তার কারণ কি? এই চাদরের মধ্যে মুড়ায় রাখতেন, ওরা শিখাইতেন। নাতি ছেলে জান, আমি মৌলবী দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে। নিজের নাতি ছেলে দোয়া করুক, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নিজের বাচ্চারা দোয়া করুক, কিন্তু এগুলো তো করবেন না, কপাল খারাপ। এগুলো কারে বুঝাইবে? ঠান্ডা লাগবে, ঠান্ডা লেগে মরে যায়, যা ওটা আমানত। খেয়ানত করার অধিকার আপনার আছে? ওই পুলায় একদিন আপনারা জুতা মারবে, লাথি মারবে বুকে তিলে, লাথি মেরে জাহান্নামে চলে যাবে। তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 নেককার সন্তান, নাম্বার 3 সদকায়ে জারিয়া। এমন সন্তান রাখছে এখন অনলাইনে জুয়া খেলে। কিতা রে ভাই, আয় হায়, আগে আনতে খালি পথে বয়া বয়া খালি জুয়া খেলে, মোবাইল খালি টিপ 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 করে। কিতারে করে রে? আহা, সন্তান রেখে গেছেন, জমি জমা রেখে যাচ্ছেন, তাই না? মাহফিলে 100 টাকা চালি বকশিস দেয় না। যদি কয় ভাই মাহফিলে যদি 100 টাকা, আমার সাথে ধরলে কেন? গানের বাবু গোপনে কয় ভাই আমার নাম ডাকে রাখছে, 1000 দিলাম, 1000 দিলাম। কপাল মানুষের পুড়তেছে কিভাবে, এগুলোর কেমনে আমি বলবো? বাজান শুনতে খারাপ লাগে, তবে আমাদের বলতে হবে। যদি একটা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসে, তাহলে এই মাহফিল সার্থক। আর এই তাহলে 12তম মাহফিল সার্থক। আর যদি আমরা মৌলবীরা টাকা নিয়ে গেলাম আর খাইলাম, আপনারা কান্দে হুইলেরা চলে গেলেন, এইটা নিয়ে কোনো ফায়দা নেই। জোরে বলেন ঠিক কিনা? বালক দুটি ডাকতে বলে না, আল্লাহ, একটু জোরে বলো আল্লাহ। এ দুনিয়ার মুসলমান নবীকে দিয়ে হলো পায় না উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র গো। নবীর আদর্শ দেখিয়া মানুষ আল আমিন উপাধি দিল রে। যখনই নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, রাসূলুল্লাহ যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই ঝামেলা শুরু হয়ে গেল। তাদের চিন্তা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কেমনে নবী হয়? বাপ মরেছে মায়ের গর্ভে থাকতে, মা মরেছে 6 বছরের বয়সে, দাদাও গেছে 6 বছরে 6 মাস বয়স হলো। এই বেটা কেমনে নবী মহিলা দাবি করে? এর মানতে পারে না, মানুষ বড় কষ্ট দেয়, কত নির্যাতন করা শুরু করলো। নবী শুধু একটা দাওয়াত দেয়, লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি। ও মুসলমান শুনে নাও, কত যন্ত্রণা। দলে দলে মানুষ যখন কালেমা পড়া শুরু করলো, এর মক্কি জীবনে আমার নবী বড় কষ্ট পাইল রে। রাসূল আমার চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, রব্বে কারীম, হাজারো কষ্ট দাও, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও গো আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আরো ধৈর্য দাও, আমি যেন ধৈর্য হারা না হই। রহমতের নবীর উপরে কত আঘাত, নবীজির উপরে নির্যাতন। নবীর নবমুসলিম যারা মুসলমান হলো, মুসলিম থেকে মুসলমান হলো, ঘর বাড়িগুলো পুড়িয়ে দেওয়া শুরু করলো, তাদের উপরে কত নারুলার চালানো হলো। রাসূলুল্লাহ সদা সর্বদাই চোখের পানি ছেড়ে কান্দে,
আল্লাহ পাক জিবরিলে পাঠায় দেয়, যাও জিবরিল যাও, রাসূলের মক্কি জীবনটা এখানে ইতি করতে বলো, মক্কি জীবন থেকে মদিনায় যেতে বলো, ওই মদিনার বুকে কালেমার দাওয়াত প্রচারের জন্য। কারণ মক্কার মানুষেরা রে, ওদের অন্তরের ভিতরে মায়া নাই, ওদের অন্তরের ভিতরে দয়া নাই। যাও যাও আমার হাবিবরে জানাই আসো, সেজন্য অনুকূল আবহাওয়া মদিনার বুকে মানুষগুলো ইসলাম প্রচারের জন্য, ইসলাম গ্রহণ করার জন্য অপেক্ষা আছে। আমার নবীরে যাইতে বলো। জিবরিল আমিন আসিয়া বলে, নবী গো, একইতে মক্কার কাফেরদের ব্যবহার ভালো না, নবী গো মক্কার মানুষের আচরণ ভালো না, আর এদি মক্কার আবহাওয়া ভালো না, মক্কার জমিনের আবহাওয়া ভালো না। অবাবানাটন মক্কার মানুষের কষ্টের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন হুকুম দিয়েছে আপনি মক্কা ভূমি, এই জন্মভূমি ত্যাগ করে মদিনার দিকে রওনা হয়ে যান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অনেকেই কয় কাফেরদের অত্যাচারে গেছে, আরে অনেকগুলো কারণ ছিল মক্কা থেকে মদিনায় যাওয়ার, অনেকগুলো কারণ। মক্কার জমিন থেকে রাসূলুল্লাহ হিজরতের বিবরণ দিয়ে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, ওদিকে আমি যাব না। শুধু এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দেখা একটু আলোচনা করব, যুবকদেরকে নিয়ে আলোচনা করো, মুরব্বীদেরকে নিয়ে করো, বাস্তববাদী কিছু বাস্তবতা নিয়ে ইমান এবং আমলের ওয়াজ করবো রে মুসলমান। হেদায়েতমূলক কথা যেন রব্বুল আলামিন আমার জবান থেকে বাইর করে দেয়, রব্বুল আলামিন যেন ফায়সা কথা না বাইর করে গো, ফিতনা বাঁধানো কথা যেন না বাইর করে, রব্বুল আলামিন যেন কোরআন হাদিস থেকে সুন্দর কথাগুলো জবান দিয়ে বাইর করে দেয়। জোরে জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাইরে কথা টানে না কেন মাইকে? মাওলানা এর মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করিতে নবী। মহব্বতে বলেন মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করিতে নবী। রাত্র যখন গভীর হলো, আমার দয়াল নবী কি করিল, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত কর। রাত্র যখন নিশির হলো, কাফেরেরা কি করিল, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, বলেন হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন গেল গো, মদিনার মানুষ দলে দলে আমার নবীর গ্রহণ করতে লাগলো, নবীকে স্বাগতম জানায় নিল, আহলান সাহলান। কতই না ভালোবাসি আরে মদিনার বালকেরা নবীর ভালোবাসে,
মদিনার যুবকেরা ভালোবাসে, বৃদ্ধরা ভালোবাসে, মেয়েরা ভালোবাসে, কারণ রহমতের হাওয়া আসে মক্কা থেকে মদিনার জমিনে। সবাই নবীর প্রতি পাগল, কিন্তু মক্কার কাফেরেরা এটা মানতে পারে নাই, মানতে পারে নাই। মক্কার নগরে যত মুসলমান, ও যুবক, ওই বিধর্মীরা যখন কালেমার প্রচার, কালেমা গ্রহণ করেছিল, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরতের পরে ওই কাফেরেরা মুসলমানদের উপরে নানা রকম নির্যাতন শুরু করে দিল। বাড়িঘর পুরা দেয়, যেখানে পায় সেখানে হত্যা করে, মুসলমানদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, মুসলমানদের কাজ দেয় না। মুসলমানেরা প্রতিদিন রাসূলুল্লাহর কাছে খবর আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার জমিন ছেড়ে চলে আসেন নবী গো। ওই মক্কার মুসলমানদের উপরে নানাভাবে আঘাত করা শুরু করেছে নবী গো। আমার নবী মক্কার মায়াই রে, ধর্মভূমির মায়াই। নবীর মা নাই, নবীর বাবা নাই, রহমতের নবী বয়া বয়া কান্দে। এমন সময় দুইটা বালক, একটা বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10। ওই যে মাসুম দুটি বাচ্চা বসে আছে, ছোট্ট ছোট্ট দুটি ভাই এর সামনে বসে আছে রে মুসলমান। দুটি বালক রাসূলুল্লাহর কদমে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আপনি নবী গো, আপনার বাড়ি কই গো? আমার বাড়ি মক্কায়। আপনি কেন আসছেন মক্কা থেকে মদিনায়, কেন আসছেন? আপনি বলেন, আমার নবী কয়, ও বালকেরা রে, ওরে আমি নবী এসেছি ইসলামের দারোগা হইয়া, আমি নবী সত্য ইসলামের দাওয়াতের জন্য এসেছি জমিনের মধ্যে। বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনার কি আব্বা বেঁচে আছে? নবীর ইন্টারভিউ নিয়েছে দুই বালক, একজনের বয়স 8 আর একজনের বয়স 10। মারহাবা। যেমন পাগলগুলো বয়ে আছে, কত যুবকরা ঘুরে বেড়াচ্ছে, আর ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে। নবীর ইন্টারভিউ নিচ্ছে, নবী গো, ও নবী, আপনার আব্বা বেঁচে আছে? নবী কয়, না। আমার নবী মায়ের বাবা মামার কথা শুনিয়ে রে নবী চোখের পানিগুলো ফেলে বলে, বালকেরা রে, আমি নবী বড় এতিম রে, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় একা রে, আমি বড় একা। বালক দুটি ডাকতে বলে, হুজুর, তাহলে আপনি কেন আপনার জন্মভূমি ছেড়ে মদিনায় আসলেন নবী গো? আমার নবী কয়, বালকেরা রে, মদিনার কাফেরেরা, ওদের আচরণ ভালো না, ব্যবহার ভালো না, আমি নবীর বড় কষ্ট দিছে, যারা কালেমার মালা পড়েছে তাদেরকে কষ্ট দিছে। বালক দুটি বলে, নবী গো, সব চাইতে বেশি কষ্ট কে দিছে নবী, একটু বলেন গো। আমার নবী কান্দে আর কয়, বালকেরা রে, তোরা ছোট্ট মানুষ, তোদের কি বলবো, সব চাইতে বেশি কষ্ট দিছে আমার আবু জাহেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীর কথা হই না, বালক দুটো কান্দে, কয়, হুজুর, আপনারা কেমনে মারলো? আপনার চেহারার দিকে তাকাইলে তো আমরা শান্তি পাই, আপনার মুখের দিকে তাকাইলে ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। আপনার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটার কেমনে মারলো? মক্কার মানুষ কি এত দুষ্ট? আমার নবীও কান্দে, বালক দুটি কান্দে। বালক দুটি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, নবী গো, এই মানুষটারে, এই দূরের মানুষটারে কেমনে মক্কার মানুষের মারলি রে? কেমনে আমার নবীর কষ্ট দিলি রে? কেমনে তোরা মুসলমানদের নির্যাতন করলি? এই মানুষটা তো বাড়ির পাগল না, গাড়ির পাগল না, এই মানুষটা তো দুনিয়ার কোনো পাগল না, এই মানুষটা তো রব্বে কারীমের পাগল। কারণ আল্লাহর গোলাম,
আল্লাহর পাগল, ও পাগলেরা শুনে নাও, কারণ নবীজি যে কালেমা পড়ছি, কালেমা আদম নবী থেকে শুরু হয়েছে। আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী থেকে সবারই এক বাণী ছিল লা ইলাহা, নাই কোন ইলাহ, এক আল্লাহ ছাড়া। এখন আল্লাহ ছাড়া আজকে যারা মূর্তি পূজা করো তাদের আল্লাহ দুইজন। যারা মুসলমান মূর্তি পূজা করো, যারা দুনিয়ার মধ্যে দুর্গা পূজা করো, এ মুসলমান যারা দুনিয়ার মধ্যে মানুষ পূজা করো, দুনিয়ার মধ্যে এদের আল্লাহ অনেক, কিন্তু আল্লাহ কয় বান্দা শোনো, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে জোরে চিল্লায়া আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব, আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আজকে যারা চন্দ্র পূজা করলো, আরে মুসলমান শোনো শোনো, বাবার ভাই থাকলে সে হয় চাচা, কিন্তু নবীর তো আল্লাহর কোনো ভাই নাই, আল্লাহর কোনো বোন নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো ছেলে নাই। আজকে চন্দ্রে মানুষের করিয়া পূজা করলা, মন্দিরে যে পূজা করলা, মুসলমান দুর্গায় যে পূজা করলা, দরগায় যে পূজা করলা, মানুষের পায়ে সিজদা লুটা দিলা, তুমি কেমন মুসলমান? শোনো শোনো, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষের কেউ নয়, সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। আজকে যারা মন্দিরে যে দুর্গায় যে সিজদা মারে, ওরা আল্লাহর সঙ্গে শিরিক করে। যারা দুনিয়ার মধ্যে দুর্গা পূজা করে, এরা রব্বুল আলামিনের সঙ্গে মুসলমান শিরিক করে। এই দুনিয়ার মধ্যে মানুষের পায়ে লুটিয়ে পড়ে, এরা দুনিয়ার মধ্যে শিরিক করে। যারা প্রতিমা বানায় সিজদা করে, এরা দুনিয়ার মধ্যে শিরিক করে। আজকে আমাদের দেশে অসংখ্য টুপি আলাও দুর্গা পূজা শুরু করে দিছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হয়নি? কষ্ট হচ্ছে? এই তিরমিজি শরীফের হাদিস, উনি মুফতি ত্রিফল টাইটেল, মুফতি সাহেবরা হলো তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস খানা। কত? 3952 নম্বর। নবীজি বলছেন শেষ জামানার উম্মাতিরা, একদল উম্মাতিরা মূর্তি পূজা করবে, আর একজনদেরকে মূর্তি পূজা উৎসাহিত করবে। এই মৌলবীরা, আজ পর্যন্ত জামালপুরে ঈদগার ময়দানে কয়জন হিন্দু আছে? সত্যি কথা বলবেন, আপনাদের জুম্মার মসজিদে কয়জন আছে? উনি খতিব মানুষ, ওনার কাছে 13 জন নামাজ পড়ে হিন্দুরা, না 50 জন পড়েনি রে ভাই? এর কথা কয় না রে, আসেনি? অথচ আমার মাগুরায় 70% হিন্দু, 70% হিন্দু। আজ পর্যন্ত খোদার কসম কোন হিন্দু ঈদগার ময়দানে যায় নাই, কোন হিন্দু মসজিদে নামাজের জন্য যায় নাই। অথচ বাংলাদেশের, এশিয়া মহাদেশের প্রখ্যাত, এশিয়া মহাদেশের কালী পূজা বড় হয় আমার মাগুরায়। আমার মাগুরার হিন্দু যদি 10 জন হয়, 90 জন মুসলমান সামনে দিয়ে বসে। এরা আবার বড় বড় কথা কয়। এই কষ্ট পাচ্ছেন নাকি? রুহুল আমিন সিদ্দিকী, নাম আছে সিদ্দিকী, কেবল শুরু করছে, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। অসংখ্য এরা ইমান চোর, ইমান চোর, মুখে একটা অন্তরে একটা। আল্লাহ আমিনান নাস, এই কোরআন বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করুন, তারা বলবে আমান্না তার ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি আমি ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন। ওই তৎকালীন জামানায় রাসূলের কদমে যাইতো মুনাফিকরা, ওরা
মুখে মুখে শেখ ফরিদ বগলে একই। বর্তমান জামানায় আমরা যারা শুরু করেছি, আজকে আমাদের ইমান বিক্রি পৃথিবীর মধ্যে তোর সব শেষ, রুহু চলে গেলে বডির যেমন সব শেষ। একটা হাত নাই, বডি চলবে। রুহু থাকলে, পা নাই, রুহু আছে, বডির দাম আছে। চোখ নাই, কত অন্ধ মানুষ আছে না? আসতে কইবেন না তোরে কইবেন? আমি আগেই বলছি ভাই, আমার দুয়াজ করায় নিতে হবে, আমার দুয়াজ করায় নিতে হবে। এত কষ্ট করে আনছেন, আমার দুয়াজ করায় নিতে হবে। বোবা মানুষের সঙ্গে ওয়াজ করতে রাজি নয়। কারণ হলো দুইটা চোখ নাই, রুহু আছে, বডির দাম আছে। কত মানুষের হাত নাই, কোরাই কোরাই হাঁটে, ঠিক কি না বা? রুহ আর আমার ভিতরে এত দেখতে শুনতে বালা, রুহুটা নাই, কোন দুই বডির কোনো দাম আছে। ওই রে জামালপুরের পুকুরি নিয়ে সব মাছের খাওয়াইব, কত গুতির নির্বাহ কথা কন। তদ্রুপ ইমান যদি চলে যায়, তোর কিসের নামাজ, তোর কিসের টুপি, কিসের পাগড়ি, তোর কিসের জুব্বা, সব শেষ। তোর জীবনের ইমান হলো মাপকাঠি। জোরে জীবনের জন্য, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান। ইমান চলে গেলে সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? কোথায় যাব? আলোচনা করতে গেলে কান্না আসে মাঝে মাঝে। চিন্তা করি সমাজটা কোথায় গেছে, সমাজটা কোথায় গেছে। আহা, দুনিয়ায় থাকবো কয়দিন? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু আসতে কর, বাড়ি যে কইবেন এমন দরকার নেই। আল্লাহ কয় জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কে দিব করে? আপনি কার? জমিন কার? সুদ কার? শুধু আল্লাহ। ঘুষ, সুদ আর ঘুষ এটাও নাকি আল্লাহ? কি তারে কইতাম রে বা? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার যেভাবে চলছে, এই দ্বারা ইমান নিয়ে চলা বড় কষ্ট, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, আমরা ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই। আমার যুবকরা, আমার যুবক বাবারা, তোদেরকে নিয়ে আলোচনা করবো, একটু ধৈর্য ধর। কারণ 5টা গুণের নারী যদি বিয়ে করো তাহলে তুমি শান্তি পাওয়া। এই 5টা গুণের নারী প্রয়োজন বিয়ে করা। আজকে যুবকদের জন্য আজকে বোনাস, একদম একদম বোনাস বেশি বেশি দিয়ে যাও। যদি এখনো সময় আছে, যুবকরা আয়, মাঠে আয়, তোদেরকে নিয়ে আলোচনা করবো। আল্লাহ যদি বাঁচায় রাখে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এই মাইকের আওয়াজ যতদূর যায়, যুবকরা আয়, তোদের কিছু দিয়ে যায়। আজকে যেহেতু আয়া গেছি, একটু কিছু দিমু তোদেরকে, তোদের ফেলে দিব না। আগে বালকদের দিয়ে আনি। রহমতের নবী মুসলমান শোনো, দুটি ভাই ডাকতে বলে, ছোট ভাই বড় ভাইরে ডাকতে কয়, ভাই ও ভাই, ওরে আমরা প্রতিজ্ঞা করলাম দুটি ভাই, আমার নবীর আবু জেহেল কষ্ট দিয়েছে, আমরা 2 ভাই মিলে আবু জেহেলের সাইজ করে দিব। বলা যাবে না। বয়স কত? 8-10। 2 ভাই চলে গেছে নবীর কাছে, নবীর ইন্টারভিউ নিচ্ছে, সব কিছু কয়া কই, নবী গো আমারও তো আব্বা নাই। হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা 2টা সন্তান, এই 2 ছেলে ছিল আমার নবীর এক সাহাবী, সেও ইসলাম প্রচার করে জীবনটা বাঁচিয়ে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মারহাবা। 2টি ভাই বলতেছে, হুজুর আমারও তো আব্বা নাই, আব্বা মারা গেছে, আব্বা মারা গেছে, এখন আমরা 2 ভাই আছি। নবীজি মাহে রমাদান মাস এসে গেল, আমি অল্প কথা, অনেক কথা ওয়াজ করবো, শুধু একজনের দিকে গেলে লস হইবে, সবার বলতে হবে। কিছু আলেম ওলামা আছে, তাদেরও কইতে হইল, কারণ চলছে এখন ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনে মানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। জোরে কোন ঠিক কিনা? উম্মত হবে 73 দল, 72 দল যাবে রসাতল, বলছে নবীগণ। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে, অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এত অবস্থা চলতেছে,
এ যুবক, রমাদান মাস আসলো, রাসূলের সাহাবীরা ঠিক মতো খাইতেও পারে না। অনেকেই খুরমা খেয়ে রোজা রাখে, কেউ খেজুর খেয়ে রোজা রাখে, কেউ না খেয়ে রোজা রাখে, কিন্তু ইমানদার তো রোজা ছাড়ে না রে মুসলমান। শুনে নাও, নবীজি ওদিকে মক্কার জমিনে, মদিনার জমিনে যারা মুসলমান হয়, কালেমা হয়, আবু জেহেলের গোষ্ঠীরা তাদের উপর নির্যাতন করে, তাদের উপর আঘাত করে। নবী আমার কান্দার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এই মুসলমানদের উপর আঘাত করে মুসলমানদের কষ্ট দেয় রে আল্লাহ, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের মুখে হাসি ফুটাইয়া দাও। এরে জিবরিল আমিন কি রব্বুল আলামিন পাঠাতে বলে, যাও জিবরিল যাও যাও, আমার হাবিবকে জানায় আসো গো। ওরে আমার নবী যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি এত দোয়া করতেছেন আর পেরেশানিত হচ্ছেন, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ আমারে পাঠাই দিচ্ছে, আপনি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন, যুদ্ধ ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান যুদ্ধ ঘোষণা করে দেন। নবী ডাকতে বলে, জিবরিল রে, একে তলা রমাদান মাস, রমাদান মাস, এই মাসে আমার কত সাহাবীরা অনাহারে অনা খাইয়া রোজা রাখে, কত কষ্ট করে। রোজা থেকে যুদ্ধ হবে কাফের মুশরিকদের সাথে, আর যুদ্ধ করব কেমনে? আমার ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, আর অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? জোরে কর না। ঘোড়ার সংখ্যা কয়টা? আর কাফেরদের তো হাজার হাজার ঘোড়া, হাজার হাজার অস্ত্র। মুসলমান শোনে না, রাসূলুল্লাহ বলে, জিবরিল রে, আমার কাছে মাত্র 2টা ঘোড়া, শরীয়তে 2টা ঘোড়া, 8টা অস্ত্র নিয়ে কেমনে যুদ্ধ করবো, কেমনে বাতিলের বিরুদ্ধে লড়বো? জিবরিল বলে, হুজুর আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আপনি দেরি করেন না, কারণ মুসলমানদের উপরে রোলাসরের মুসলমানদের কষ্ট হয়, আর মুসলমানদের যখন জীবন দিয়ে দেয় রব্বে কারীম সহ্য করতে পারে না। মুসলমানের চিৎকার আমার আল্লাহর কাছে বড় কষ্ট লাগে, মুমিনের চিৎকার বড় কষ্ট লাগে রে। মুমিন বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বড় মায়া করে রে বান্দারে এত ভালোবাসে। সেই মুসলমানদের রক্ত নিয়ে আজ ইহুদিরা খেলা করে, খ্রিস্টানেরা খেলা করে। এই সুযোগটা পায়া দিছে আমাদের মতো স্বার্থ লোভী কিছু আলেমের কারণে। জোরে বলেন ঠিক কি না? এখন আপনি যদি বলেন ঠিক না, এই কিতাব নাও, বাল হুয়া খিলাফ। নবীজি বলছে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, তদ্রূপ পৃথিবীর মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আপনাদের ইমাম সাহেবের 10,000 টাকা বেতন 12,000 এক জায়গায় দিলে সেটা চলে যাবে, ও থাকবে না। সব মানুষ আমার এরকম দিলে আমিও চলে যাব। দুনিয়াটা এমন অবস্থানে দাঁড়িয়েছে, কুকুরের লজ্জা যেমন নাই, চক্ষু লজ্জা নাই, এই মানুষগুলোর চক্ষু লজ্জা নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা বলেন দি ভাই, আপনাদের এই চাপার কোনার জমিনে বিশাল একটা গরু মারা গেছে, এই গরুটা যদি একটা কুকুরের সংবাদ পায়, ও আইয়া ওই আর কোনো কুকুরের ভাগ দেয় না, ও ঠ্যাং সামনে থেকে হাট, ঠিক কিনা? কোন দি ভাই, ওই গরুটা কেউ খাইতে পারবে? এই জোরে বলেন না, খাইতে পারবে? ছোট ভাই খাইতে পারবে? কথা বুঝেননি? ছোট ভাই অনেক ডিগ্রি নিছে, তো আমি বয়সে বড় হলো ডিগ্রি মেশিন। কথা বুঝেননি? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমি। খাইতে পারতো না, কিন্তু চরিত্র কাউকে ভাগ দিবে না। কথা বুঝেন? কোন দিক খালি কি মরি কি কুকুরে খায় না অন্য প্রাণী খায়? কথা কয় না রে, খায়নি? যদি একটা কাক যদি সংবাদ পায় যে ওই জামালপুরে একটা গরু মারা গেছে, কা কা করে এলাকার সব কাককে এক জায়গা করে, পাও খাবে, ঠ্যাং খাবে, ভাগ করে খাবে। কেউ চোখ খাবে, কেউ পা খাবে, কেউ ঠ্যাং খাবে, কেউ বুড়ি খাবে। চক্ষু লজ্জা আছে কাকে,
ওর জাতি বাইরে ঠগায় না। আর আমাদের মুসলমানের মধ্যে এমন চরিত্র হয়েছে, কারোর লগে কারোর মিল নেই। তাবলিকের লগে আমলিকের মিল নেই, আমলিকের লগে জামাতের মিল নেই, জামাতের লগে তাবলিকের মিল নেই, এই পীরের লগে ওই পীরের মিল নাই, সব খালি ইসলাম ইসলাম গুলো হাঁটাইতেছে। তোর এখন ঠিক কিনা কথা কি হাসান আমি স্যার, এই কথা কোন ঠিক কিনা? আমরা কি মুসলমান না হিন্দু, খ্রিস্টান না বৌদ্ধ? আরে কথা কয় না রে, কি আমরা? আমাদের তো কয় ওর দাড়ি লম্বা, ও কয় দাড়ি টুপি ছোট, ও কয় লম্বা টুপি, ও কয় গোল টুপি, ও কয় ফাড়া পাঞ্জাবি, ও কয় গোল পাঞ্জাবি, ও কয় এটা হবে না, এটা হবে। এই যে শুরু করছে বর্তমান জামানা, এগুলোর জন্য আমরা আলেম জাতি সবচেয়ে কলঙ্ক। জোরে বলেন ঠিক কিনা? আলেমরা একের মধ্যে বসে সমাধান দেওয়ার জন্য, আজকে আপনার ভুল থাকতে পারে, আমার ভুল থাকতে পারে, সমাধান হবে এক জায়গা বইয়া আইয়া ফাঁকা মাঠে গোল মেরে দুল মারে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওয়াজের ময়দানটা সর্বনাশ। জোরে বলেন ঠিক কিনা? আহা কষ্ট হচ্ছে, অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি, কারণ আমাদের ভিতরে মিল নাই। কালকেই বলার রুহুল আমিন আবার বক্তা নিবে দূর, জামালপুরি আবার বক্তা ভিতর, ওর ওয়াজ শোনে মানুষ এমনি চলে আইলাম। দেন ও আলেমরা ওয়াজ শুনতো না, ওরা ভাগছে আগে, ধর কি কইব, ও বেশি পণ্ডিত। সবচেয়ে বড় মাস্টার ইবলিসের পরিচয় ওদের ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? একতা নাই। আজকে দরকার ছিল সমস্ত ওলামা ইকরাম এক মঞ্চ বসা, এক জায়গা বসে সমাধান করা। আসবে না, আসবে না। যদি স্বার্থ হাসিলের জন্য ওই চরিত্র যেদিন পরিবর্তন হবে, সেদিন ইসলামের পতাকা পথ করে আকাশ উড়বে। জোরে বলেন ঠিক কিনা? ওই চরিত্র পরিবর্তন যখন হবে, তখনই আকাশে বাতাসে কালেমার দাওয়াত প্রচার হবে। সেদিন কেউ দমিয়ে রাখতে পারবে না। কুরআনের পানি সংসদে সেদিন বলা লাগবে না, চলবে সেদিন একে একে উড়বে। জোরে বলেন ঠিক কিনা? সময়ের দরকার। ভিতর থেকে মুখে মুখে শেখ ফরিদ, বগলে আকিদ, এগুলো পরিবর্তন করেন। মুনাফিকি বন্ধ করেন, মুনাফিকি বন্ধ করেন। মুনাফিকি বন্ধ করলে দেখবেন ইসলামের পতাকা পথ করে উঠবে, কেউ ঠেকাতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি, দিলের কান্ডা লাগা শোনানো। মুমিন মুসলমান বাবারা, রাসূলুল্লাহ মুসলমান শোনো, 17ই রমাদান এই যুদ্ধের নাম দিলেন। সেই যুদ্ধের নাম হলো মুসলমানদের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। যারা বলেন ঠিক কিনা? নাম কি? একেতে রোজা, মুসলমানদের ঈমান কত মজবুত একটু বোঝানোর জন্য কথাগুলো বলে যায়, শুনে নেন। বদরের যুদ্ধ 17ই রমাদান যুদ্ধ হবে। নবীজি ঘোষণা করে দিলেন, যেহেতু রব্বুল আলামিনের হুকুম পাইয়া, জিবরিল মাধ্যমে হুকুম পাইয়া বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। ঈমান মুসলমানদের দুইটা শক্তি, একটা শক্তি হলো আমার আল্লাহ, আর একটা শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা শক্তি যদি থাকে, পৃথিবীর কোনো অস্ত্র লাগবে না যুদ্ধ করার জন্য, পৃথিবীর মধ্যে কোনো বোমা লাগবে না। ও মুসলমান, ঈমানি শক্তি নিয়ে, জজবা নিয়ে ময়দানে যখন দাঁড়াবে, হাজার হাজার বাতিলেরা আরে তোমার চাইতে আমার ইসলামটা বড়, তোমার চাইতে আমার নবীর প্রেম বড়। ওরে বিবি, তুমি আমার ফিরাইতে চাও, আমার রাসূলুল্লাহ ঘোষণা করেছে আমি এক নাম্বার সেনাপতি, আমি শাহাদতের পেয়ালা পান করি, আর তুমি চাও আমার ফিরাই আনতে রে বিবি। বিবি রে, পাগলামি করো কেন রে বিবি? বিদায় 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 বলে হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যে প্রথম শহীদ হলেন, হুনাইনের যুদ্ধে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা প্রথম শহীদ হয়ে গেলেন। লাশগুলো টেনে টেনে আমার রাসূল আর রাসূলের সামনে আনা হলো। রাসূল জানাজা আদায় করবেন, আমার হুযায়ফার বিবি পাগলের মতো ছুটে আসলে আমার নবীর কাছে দাবি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে আমি দেখতে চাই। আমার নবী কয়, হুযায়ফার লাশটা দিকে আনো। হুযায়ফার লাশখানা আনা হলো। হুযায়ফার লাশখানা এমন আঘাত করেছে, কত বিকত করে ফেলেছে। আমার নবীজি চোখের পানি ছাড়া কাঁদে রে, চোখের পানিগুলো ছেড়ে কান্দার গোজাই পারে। ঘরে নতুন বিবি তোমারে ঠেকাইতে পারে না,
তোমার এই দুনিয়ার মধ্যে তুমি আমার মাওলার এত ভালোবাসো, তুমি আমার নবীর এত ভালোবাসো। হুযায়ফারে নতুন বউ তোমাকে ঠেকাইতে পারে নাই, জীবন দিয়া প্রমাণ করে দিলা এই দুনিয়ার বিবি সুন্দরী বিবির চাইতে ইসলামের দাওয়াতের কাজ আগে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুযায়ফার বিবি ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আর জীবনে কোনোদিন শাদী মোবারক করব না, আমি এইভাবে থাকবো, আমার আমার এই সতীত্বর আমানত আমি রক্ষা করব, এইভাবে আমার জীবনটা কাটায়া দিব। কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর জান্নাতে যাব, সেদিন যেন আমার স্বামীকে আমি চিনতে পারি, সেদিন যেন আমার স্বামীর সঙ্গে আমি উঠতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নারী বড় ধন্য যে আমার স্বামী জীবনটা দিয়া ইসলামের জন্য কুরবানি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন। আমার নবী ডাক দিয়ে কয়, হুযায়ফার বিবি রে, রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে, জান্নাতি ফেরেশতারা আমার সাহাবীদেরকে স্বাগতম জানায়া দরজা খুলে ডাকছে, আয় আয় নবীর প্রেমিকেরা, ও নবীর ও সাহাবীর বিবিরা রে, আমার রব্বুল আলামিন ফেরেশতাদের ঘোষণা দিয়েছে, ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ধরে বলেন না মারহাবা। আমার যুবক বাবারা চিন্তা করছে কি অবস্থা, ইসলাম তাকে কত ভালোবাসছে তারা, আর আমরা ইসলামকে ভালোবাসি। এই জন্য 5 গুণের নারী বিয়ে করা লাগবে। কয় গুণের? এ জোরে বলেন কয় গুণের? আরো জোরে বলেন কয় গুণের? যেটা আমার নবীর মায়ের ভিতরে ছিল। নবীর মার নাম হলো আমেনা, আমেনার মার নাম হলো, ও মুসলমান শোনো, মা আমেনার মার নাম হলো, মুসলমান শুনে নাও, বাররা। মা আমেনার বাবার নাম ছিল আব্দুল ওহাব জুহরি। ও মুসলমান শুনে নাও, এই নবীর আব্বাজান আব্দুল্লাহ বিয়ে করলেন মা আমেনার। এই 6-5টা গুণের গুণান্বিত ছিল মা আমেনার ভিতরে। সেই গুণের নারী যদি বিয়ে করো, জীবনের শান্তি বাবারে মুসলমান। পয়গম্বর সুলাইমান বিয়ে করবে ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক জানায়া দিলেন, ইলহাম দিয়া জিবরিল দিয়া, জানায়া সরে এই 5 গুণের নারী বিয়ে করা লাগবে। সুলাইমান পয়গম্বর অর্ধ পৃথিবী ঘুরে ঘুরে পায় নাই, 4টা গুণের নারী পাইছে। ওরে মুসলমান, 5 গুণের নারী পায় নাই। আমার মন বলে আপনাদের জামালপুরের জমিনে এই 5 গুণের নারী আছে মিলে আমার বিশ্বাস হয় না। এবার যারা বিয়ে করিস নাই তারা একটু শুনে রে বাবা, এর 5 গুণের নারী নাম্বার 1 হলো সতীত্বর আমানতদারী নারী। জোরে বলো মারহাবা। এত বড় একটা সংবাদ শুই না ওলা তারও কাছে আয় হায়, তারপর বসে আছেন। ধন্যবাদ, বুঝতে পারছি আপনারা সব ধান চিটে নাই, চিটেগুলো আগে বাক্সে তাবারক থাকলে থাকতো, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারী। আজকে সতীত্ব নষ্ট করে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশ করে দিচ্ছে। মুসলমান মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এখন মৌলবী সব খালাতো ভাই মামাতো ভাই নোট দেওয়া শুরু করছে। এগুলো বন্ধ করো, ইসলামের 12টা বাজাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? হারাম। হারামকে হালাল বলার কোন ইখতিয়ার কারণ নেই। হারামকে হালাল বললে সে কাফের কাফের কাফের। তুই মানিস না তোর ব্যাপার, কিন্তু জায়েজ বলার মতো কোনো ইখতিয়ার তোর নাই। 1 নাম্বার হলো নারী মুসলমান সতীত্বর আমানতদারী। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। জোরে বলা যাবে না মারহাবা। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে একটা বাড়িতেও পর্দা নাই, পর্দা গেছে টিভিতে চলে। 21 ইঞ্চি 22 ইঞ্চি 30 ইঞ্চি টিভি কিনে ঢাকে থয়ে ভালো করে পর্দা দিয়া, আর সুন্দরী বউ লিপস্টিক লাগায় মার্কেটে নিয়ে যায়। তার মানে বোঝা গেল এখন মুসলমানদের পর্দা নিয়ে গেছে টিভিতে। জোরে বলেন ঠিক কিনা? জেনে মাঝে মাঝে আজকেও যে বাড়ি একবারই গেলাম নাস্তা করার জন্য, আরে যায় দেখি ওই বাড়ি এত বড় একটু ভালো একটা রুমাল দিয়ে ঢেকে রাখছে, এরম ঢেকে রাখছে। তা আমি এবার, এটা কি রে? হুজুর এটা বৌমা।
এটা কি? বৌমা। অথচ ওই বাড়ির নারীগুলোর পর্দা নাই, হাঁটাহাঁটি করছে, জোরে কথা বলতেছে, অথচ পর্দা করে রাখছে সুন্দর করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। জোরে বলা যাবে না আমার হাও? আস্তে কইতেন না জোরে কইতেন? 3 নাম্বার হলো আমলদারি নারী। এই দুনিয়ার মধ্যে 3টা গুণের নারী যদি পান, জীবনেও কোনোদিন আপনারে কষ্ট দিব না, ইবাদত কোনোদিন হারাম উপার্জন করলে খাবে না। কারণ ওই নারীগুলো আপনি বেতন পান 30,000, যখনই 35,000 দিবেন কই চলবে না গো, চলবে না। এই 5,000 টাকা পাইলা কই বলো? ও মুসলমান শুনে নাও, দামি কাপড় চাবে না, দামি খাবার চাবে না। কারণ স্বামী যেটুকু উর্দু মুসলমান রোজগার করে, জীবনেও তার বাইরে এসে দাবি করবে না। কারণ হারাম হারাম জিনিস ওই নারীর প্রতি চাহিদা থাকবে না। মুসলমান শুনে নেন, এই জন্য 3 নাম্বার হলো আমলদারি নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। আজকে গুণবতী নারী যদি হয়, 1 বছর বিদেশে গেলে বউ চলে যাওয়ার সম্ভাবনা নাই, 30 বছর বিদেশে গেলেও বউ ফুলে চলে যাওয়ার সম্ভাবনা নাই। কারণ ওই বউ থেকে গেছেন বিদেশে, আয়া দেখেন বউ নাই নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওই গুণবতী রূপবতী আমলদারি নারী যদি বিয়ে করতে গো, কত মেয়ে স্বামীর সোহাগ ভালোবাসা পায় না, মাসের 5 মাস, বছরকে বছর অপেক্ষা করে আসি। এই যে গত কয়েকদিন আগে দেখলাম এক ভাই 17 বছর জেল খাটছে, একদিনও স্বামীর সঙ্গে দেখা হয় নাই। ওরা মুসলমান, ওই স্ত্রী কি একদিনও বাপের বাড়ি বেড়াতে যায় নাই, 17টা বছর স্বামীর বিটা ধরে পড়ে আছে। ওরা মুসলমান, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। সাংবাদিকরা বলেছে, ও মা, তুমি যা 17টা বছর বাপের বাড়ি গেলা না। আমি এই জন্য যাই নাই, যদি বাবার বাড়ি যাইতাম কত জোরাজুরি করছে আমাকে বিয়ে দেওয়ার জন্য, কতই না ভাইয়ের পর রাগারাগি করছে, বাবা গালি দিছে, মা গালি দিছে যে তোর স্বামীর ফাঁসি হয়ে যাবে, তোর জীবনটা নষ্ট করিস না। এই 17টা বছর আমি স্বামীর অপেক্ষা আছি রে, আমার জীবনের চিন্তা করি নাই। আমি দুনিয়ার জগতে আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। মাত্র বিয়ে হয়েছিল মাত্র 3 দিন আমাদের, এই 3 দিনের মধ্যে 2জন স্বামীর স্ত্রীর 2জনের মিলন হয়েছে, আর জীবনে আমার স্বামীর সঙ্গে মিলন হয় নাই। ওই স্বামীর স্মৃতি ধরে 17টা বছর কাটায়া দিল। বিবি স্বামী জেলখানা থেকে বাইর হইয়া চোখের পানি ছেড়ে কাঁদে বলে, রব্বে কারীম, 17টা বছর জালিমদের কষ্ট সহ্য করেছি, আমার কষ্ট হয় নাই। আমার বিবির ভালোবাসা পাইয়া দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। ধরে বলেন মারহাবা। কোন আমল মুসলমান শোনো, এই গুণবতী নারীগুলো জীবনে কোনোদিন আপনি 10 বছর 20 বছর বাইরে থাকেন, স্ত্রী কোনোদিন তার সতীত্ব নষ্ট করবে না, কোনো মানুষের কাছে বিলিয়ে দিবে না। এ যুবক, আর এই নষ্ট প্রকৃতির মেয়েগুলো, মুসলমান স্বামী থাকতু গৌরা ডামায় ঘাস খায়, দেখা যায় স্বামীর হক বিলিয়ে দেয় বন্ধু বান্ধবের, দেখা যায় বয়ফ্রেন্ডকে। মুসলমান এর মুসলমান করবো এর মনোযোগ। নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে, আর পুরুষদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে যারা স্বামীর আমানত নষ্ট করবে, আল্লাহর কসম কঠিন বিপদের দিনে, কঠিন হাসরের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হবে। এই জন্য মুসলমান শুনে নাও, গুণবতী রূপবতী মেয়ে বিয়ে করা লাগবে। এখন আমরা ধলা চামড়া পেয়ে পাগল হয়ে যায়, কারণ মুসলমান শুনে নাও, এই ধলা চামড়ায় তোর জাতিরে শেষ করে দিছে। তোর মারে একসাথে খাইতে দিবে না, তোর ভাইরে একসাথে থাকতে দিবে না, তোর বোনের খেদমত করা দেখতে পারবে না, তোর ভাইকে কিছু টাকা দেওয়া দেখতে পারবে না, বাবা মার খেদমত করা দেখতে পারবে না। ওই সুন্দরী চামড়া, ওই লিপস্টিক ঠিক করবে না, তোমারে ঠিক করবে। আজকে ধলা চামড়ার পাল্লায় পড়ে আমার যুব সমাজ। আমি তোদের পায়ে ধরে বলে যাই, ও তোদের হাতে ধরে বলে যায়, প্রয়োজন নিয়ে একটা কালো মেয়ে বিয়ে কর, একটা বিধবা মেয়ে বিয়ে কর, তবে এই নাস্তিক গুলো বিয়ে করিস না, জীবনেও কোনোদিন শান্তি পাবি না। 5 নাম্বার হলো আদর্শ মা বাবার সন্তান।
আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। ও মুসলমান, কোন সুদখোরের মেয়ে বিয়ে করব না। এখান থেকে প্রতিজ্ঞা করবেন। আমাদের দেশ পরিচালনা করার জন্য, সমাজ বাঁচানোর জন্য বাইরের মৌলানা ভাড়া করা লাগবে না, আপনারাই পারবেন জাতিকে বাঁচাইতে। কারণ আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কোন বেনামাজি, কোন সুদখোর ঘুষখোর, কোন মুসলমান, শুনে নাও, সুদখোর ঘুষখোর জিনাকারী, ফেন্স মুসলমান, ইয়াবাখোর, মদখোর, এদের মেয়ে বিয়ে করব না। এর মুসলমান শুনে নেন, বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হয় না। মদখোরের মেয়ে ভালো হতে পারে না, ঘুষখোরের মেয়ে ভালো হতে পারে না, সুদখোরের মেয়ে ভালো হতে পারে না, জিনাখোরের মেয়ে ভালো হতে পারে না। সুতরাং প্রতিজ্ঞা করে যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, এখান থেকে প্রতিজ্ঞা করবি, আজ থেকে কোনো সুদখোরের সঙ্গে আত্মীয়তা করব না, ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করব না। মুসলমান শোনো, বেনামাজির সঙ্গে আত্মীয়তা করব না। আমরাই পারি জাতি বদলায় দিতে, আমরাই পারি সমাজ বদলায় দিতে। এখন দলাস আমরা দেখেই পড়ে যাবি, আর সারা জীবন চোখের পানি ছেড়ে কানবি, নাকের শিন আর চোখের পানি এক হয়ে যাবে। বন্ধুরে কবি, আমার কপালে বুঝে আর সুখ হইল না। ঠিক কিনা? প্রতিজ্ঞা কর, ওই মদখোরের মেয়ে যত সুন্দরী হয় হোক, ঘুষখোরের মেয়ে যত সুন্দরী হয় হোক, তোমার এলাকায় কিনা কিনা ঘুষ খায়, সুদ খায়, তোমরা জানো। ওদের মাইয়াগুলো বুড়ি হয়ে যাক, বিয়ে করবা না। রাজি আছো? সুদ খা হারাম না হালাল? জোর হলো না ভাই, মনে হচ্ছে এলাকার মনে খায়, মনে হয় কিছু। সুদ কি হারাম না হালাল? ঘুষ কি হারাম না হালাল? ওদের জন্য শুয়োরের গোস্ত হালাল। সুদখোর ঘুষখোরের হাত থেকে কেড়ে নেবেন গোস্ত। সুদখোর ঘুষখোর বাজারে যেই মসির গোস, ছাগল গরু কিনবে, হাত থেকে কেড়ে নিয়ে শুয়োর একটা কিনে ধরায় দেবেন হাতের মধ্যে। খাবি, খাস হলো সুদ, খাস হলো ঘুষ, আর আইসা হালাল গোস্ত খাবি তুই। বলা জোরে বলেন ঠিক কিনা? বাঁচাতে সময় লাগে, সময় লাগে। যুব সমাজ ঐক্যবদ্ধ হইলে, সমাজ পরিবর্তন করলে একবারে এক সপ্তাহে তীরের মতো সোজা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তোরা তো সব বেয়াদব যুবকগুলো, তোদের মরার চিন্তা নাই, কারণ তোদের তো মরতে হবে। ওর ভিতর থেকে কোনো ভালো জাতি বাইর হবে না। ওই ধলা চামড়া বদমাইশ হাওয়া বাতাস খাইছে। দেখুন, ধান বাজারে নিলে ধানের বাস্তা থাকে খোলা, ওটা হুজুরেও হাত দেয়, সিটে আসেনি, ইমাম সাহেবও হাত দেয়, সিটে আসেনি, মুসিও হাত দেয়, সিটে আসেনি, জুলাও হাত দেয়, সিটে আসেনি, মেতরও হাত দেয়, সিটে আসেনি। এখন বেপর্দা নারীর উপরে সবার নজর পড়ে, ওর ভিতর থেকে ভালো মাল বেরোবে না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যেটা বাধা থাকে, ওইটার দাম আছে, ওটার দাম আছে, ওটা হালি মারতে হয়। পর্দাশীলতার নারীর এখনো দাম আছে। সুতরাং যদি বলা হতো সৌদি আরব থেকে একটা বিশাল একটা খাসি আইছে, আপনারা কি দেখতে যাইতেন? জামালপুরি আপনার কি যেন মঞ্জুর মসজিদ জামালপুরি সাহেব, রাকিব সাহেবের বাড়ি, সৌদি আরব থেকে বিশাল একটা খাসি আইছে। ভাইজান বলতো, ধর ছাগল তো ছাগলই, নাই শিং এত বড়, নাই ঠ্যাং এত বড়, ওর কি দেখে? যদি বলা হতো সৌদি আরব থেকে জামালপুরির বাড়ি একটা হরিণ আইছে, চিন্তা করতে দিই হরিণটা বনে থাকে, দেখি আসে এটা মহিলা না পুরুষ, শিং আছে কি না আছে। কি ভাই দেখা দিন, আজকে মহিলারা হয়ে গেছে ছাগল মারতে। রাগ করেন না, ছাগলের দড়ি ধরিয়ে ভালো করে ধুবেন সাবান দিয়ে, হাত দিয়ে, এরপরে নাকে নিবেন, দেখবেন চেনার গন্ধ। কিসের গন্ধ? হ্যাঁ জোরে বলেন, কিসের গন্ধ? এখন বেপর্দা থেকে থেকে একটা মেয়ের ভিতরে কি আছে, এটা আমার যুবকরা সবাই জানে, যুবকরা সবাই জানে। এই জন্য এর প্রতি চাহিদা নেই। আমার বাবারা আগে তো মুরব্বীরা কোন দিয়ে বিয়ে করতো, আর আমরা যৌতুক নিয়ে বিয়ে করি। এর একটাই কারণ হলো, ওরা ছাগল হয়ে গেছে। ওরা যদি হরিণ হতো, ওদেরকে পণ দিয়ে বিয়ে করা লাগতো। হরিণের পেট থেকে নিগ্রো নাবি কস্তুরী সেন। সুতরাং আমি এই এলাকার মাদের বলি, ওই মারা, একটু দয়া করে লজ্জাপতির পাতা বাইটে খাবি আর হরিণ হয়ে চলবি, দেখবি তোদের দাম বেড়ে যাবে সমাজের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? খুব কষ্ট লাগে ভাই, যে অবস্থা চলতেছে। পর্দার ওয়াজ করলে চলা যাচ্ছে, আমি একা করে কি করবো? হুজুরি পান খায়, যে ভাবি একটা পান দেন দি, ওর জুতা দিয়ে ফিটাইতে দিতে, বাবির কাজ 50 টাকা, বাইরের কাজ চা। যেরকম ঠিকই না, এ কি হলো? সমাজটা কি হলো? এগুলো পরিহার করতে হলে আমি যুব সমাজকে চাই উঠতে। আমার যুবক ভাইরা, আজকে আমার মাহফিলে যারা বসছো, তোমাদেরকে নিয়ে অনেক আলোচনা ছিল, কিন্তু দুঃখের বিষয়
2-4 ঘন্টা রুহুল আমিনের পানি গরম হয় না, কথা বোঝেনি? তবে পারি তো না, এত সারা দিন ধরে জার্নি করতে প্রায় 700 কিলোমিটার অতিক্রম করা লাগে, নিজের দেহে আর পারি না। তবে একটা কথা বলে, আমিরুল আমিন সিদ্দিকের যতগুলো ওয়াজ আছে দেখবেন এইভাবে চিক্কা, আমি বাতিলের কাছে মাথা কখনো নত করি নাই। আমার হক কথা আমি যাই জাতিকে বাঁচাইতে, যুব সমাজ বাঁচাইতে, যুব সমাজ বাঁচাইতে। আর আমার দেশের যুবক সমাজ যদি বেঁচে যায়, ঘুষ, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, নারী থেকে যদি বাঁচতে পারে, আমার সমাজ দুর্নীতিমুক্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আজ থেকে কে কে প্রতিজ্ঞা করো, আজ থেকে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করবো। ভাই বেশি আমি অনুরোধ করবো, আমার বাজানরা যারা নামাজ পড়েন একটু হাতটা উঠে দেখাও না যে আল্লাহ আমরা আজ থেকে নামাজ, ফজরের নামাজ থেকে নামাজ আদায় করবো। একটু হাতটা উঠো, এ আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। যারা পড়েন তাদের দরকার নেই, যারা পড়েন না তারা উঠবেন। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আমি তওবা পড়াবো না, ভুল তো হতেই পারে। আমি শুধু আল্লাহকে, আল্লাহ যদি রহমত করে, যদি ফেরেশতারা দয়া আল্লাহর কাছে পৌঁছে, আল্লাহ অমুক বান্দা তো চাইছে নামাজ পড়তে, সুযোগ দিয়ে দাও। আল্লাহ হয়তো মনের ভিতরে আজ